আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের রেকর্ড চলে যাচ্ছে, শুরু হয়ে গিয়েছে। এখন আমরা সুন্দর করে স্ক্রিনটা শেয়ার করে আমরা নতুন একটা প্রোফাইল অ্যাড করব। আচ্ছা দেন, আপনার জিমেলটা বলেন ম্যাম। স্যার আপনার যে জিমেলটা আমাকে দিবেন, যে জিমেলের আন্ডারে ফাইবার স্যার অ্যাকাউন্ট হবে। উনি চ্যাটিং এ দিলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা, চ্যাটিং এ দেন, চ্যাটিং এ দেন। স্যার 2 মিনিট সময় দিবেন আমাকে, আমি দিতেছি। হ্যাঁ, ঠিক আছে। আরো 2 মিনিট কেন? আপনাদেরকে কিন্তু আমি বকা দিব, বুঝছেন? আপনাদের জিমেল ঠোঁটের আগে থাকতে হবে। স্যার 2 মিনিট জাস্ট। আচ্ছা ঠিক আছে, আমরা টাইম কাউন্ট করছি। আর এদিকে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা সাগর গণপতি উপস্থিত রয়েছেন, সুব্রত হাওলাদার, আরো উপস্থিত জি স্যার, রয়েছেন মাহমুদুল ইসলাম, বলুন। জাহিদ হাসান। জাহিদ হাসান, সবাই কি খবর? এই তো স্যার, ভালোই। এটা স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাহিদ, তুমি কি আসবা না? স্যার বললাম তো ঈদের পর। ঈদ তো আসতেছে। আসবে নাকি? এখন কি বাসা টাসা আমরা ছেড়ে দিচ্ছি তো, আমরা ছেড়ে আরেক জায়গায় উঠবো, এখন কেমনে কি হবে বলো? বাসা চেঞ্জ করতেছেন? হম, আমাদের যে কাল বাহানা। দাও, আজকে ভালো করে ক্লাসটা দেখো সবাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। জাহিদ, মিউট করে রাখো, বন্ধু নয়েজ আসছে হালকা। জাহিদ, ওই যে আহ, রবি কোম্পানিতে দেখতেছি ইয়ে বিক্রি করতেছে। ওরা রাউটার বিক্রি করতেছে, জানো? মানে বিভিন্ন সিম কোম্পানি এখন রাউটার বিক্রি করে। ওই রাউটারের সাথে কোনো তার টার লাগে না, শুধু প্রতি মাসে মাসে 1,000 টাকা সর্বনিম্ন প্যাকেজ। জি স্যার, ওই এটা রাউটারটা অনেক কিনতে আগে হবে থেকে হলো। স্যার। হ্যাঁ হ্যাঁ, ওগুলা খুব ভালো, তাই না? যে জি মানে স্যার, গ্রাম অঞ্চলেও খুব চলে, জি স্যার। মানে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, হুম। তো ওগুলার আবার এমবিপিএস ভালো পাওয়া যায়, বুঝছো? মানে প্রচুর স্পিড পাওয়া যায়, মানে ভিডিও টিডিও অনেক অনেক দ্রুত আপলোড হয়। এখন আমরা এই যে শেয়ারে চালাই তো 35 এমবিপিএস, এগুলো 35 আসে না আসলে। আচ্ছা, এই সুযোগে আপনাদেরকে, জি, আপনাদেরকে ফাইবারে মানুষ, এই উম্মেহানি ম্যাম, আপনার এখান থেকে এখন কেন নয়েজ আসতেছে? স্যার 1 মিনিট। আচ্ছা, উনি পাসওয়ার্ড, আপনি এগুলো রেডি করেন, হ্যাঁ? আর এদিকে মনোযোগ দিয়ে কথা শুনেন। আচ্ছা, সুব্রত হাওলাদার, আহ, তানবীর, আপনারা একটু আমার সাথে একটু বেশি কথা বলবেন আজকে, হ্যাঁ? যেহেতু আপনারা আগে থেকে একটু বুঝেন, জানেন। স্যার আমার তো একটা প্রশ্ন ছিল আগের ক্লাসের, এখন কি করবো না ক্লাস শেষে? করেন করেন, তাহলে দ্রুত করে ফেলেন, উনি খুঁজতে খুঁজতে যদি সুযোগ হয়। স্যার আমার ধরেন কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে ওই যে ডিএপিএ, হুম। আপনার ডিএপিএ বের করতে হলে ধরেন আমার ক্লায়েন্ট কিওয়ার্ড দিছে প্লো টি শার্ট। হ্যাঁ। তো আমি তো অনেকগুলা কিওয়ার্ড রিসার্চ করে বের করলাম, কিন্তু আমি ওয়েবসাইট যখন ডিএপিএ বের করব, ওই হুম। মানে ক্লায়েন্ট যে আমাকে কিওয়ার্ডটা দিবে ওইটা দিয়ে যখন আনবো তখন প্রথম পেজ থেকে ওগুলো শুধু ওগুলারই ডোমেন মানে ডিএপিএ বের করব, না প্রত্যেকটা কিওয়ার্ড এক একটা করে সার্চ দিয়ে আলাদা আলাদা ভাবে ওয়েবসাইটগুলো ডিএপিএ বের করব? এক একটা চার্জ দিয়ে দেখাইছে না স্যারে, এক একটা হ্যাঁ হ্যাঁ। কিউবার চার্জ দিতে হবে। না ওই যে বললেন যে 10টা কইরা, তো এক একটা কিওয়ার্ডের কি 10টা কইরা 10টা হুম হুম, সার্চ দেওয়ার হ্যাঁ পরে হ্যাঁ। 10টা পেজ আসে? 10টা খুঁজে বের করবেন, খুঁজে বের করে সর্বনিম্ন যেটা সেটা লিখবেন। আপনাদেরকে আমি আরেকটা ওই কাজটা আরো সহজে করে দেখাবো, হ্যাঁ? আমি আপনাদের আরেকটা প্রথমে স্যার, কঠিনটা শিখাই, পরে সহজ স্যার শিখাই। স্যার আমি একটু কথা বলি। আমি একটা দেখছি যে একদম নিচে যেটা থাকে ওটার ডিএপি একটু কম থাকে, মানে 10টার অবশ্যই, মধ্যে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু কম থাকে, টেকনিক্যালি ওইটা পাওয়া যায়। না, ব্যাপার হলো গিয়ে কি, আমি তো মনে করেন কিওয়ার্ড বের করছি ধরেন 100, হ্যাঁ
ওই 100টা কিওয়ার্ড একবার সার্চ দেবো, আর মনে করেন 5টা করে ওয়েবসাইট আসলো, হ্যাঁ ওই 5টা ওয়েবসাইটের বের করবা, আবার আরেকটা কিওয়ার্ড সার্চ দেবো, আবার ওই 5টার বের করতে হবে, এইভাবে। হ্যাঁ এরকম। এখন কথা হচ্ছে যে 5টা পেজ আসবে, যে ওখান থেকে যেটা নিচে থাকবে ওইটা সবসময় আমি খেয়াল করছি ডিএপি ওইগুলোর কম থাকে, যেটা নিচে থাকবে ওইটা একদম নিচে যেটা থাকে ওইটা। একবার, দুইবার, তিনবার, চারবার। এই ম্যাম, উম্মেহানি ম্যাম বলতেছে জিমেল পাইতেছেন? জি স্যার। কিরে বলতেছে এই নামে জিমেল নাই। বানান বলেছে স্যার, আমি তো কপি করে দিয়েছি। জিমেল বানান বলেছে, জিমেল GMAIL। MAIL। আচ্ছা, MAIL নিচ্ছে না তো, দেখছেন? কিরে স্যার দেখেন Copy আমি paste। কপি করে দিয়েছি। আচ্ছা দিচ্ছি ইন্টারেস্টিং দিচ্ছি। জিমেল 420 420 420 420। এই তো হয়েছে। বাহ, তাহলে এবার পাসওয়ার্ডটা দিতে হবে। আজকের ক্লাসটা যদি ধাপে ধাপে আপনারা বুঝেন তাহলে কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, মার্কেট প্লেসে কাজ পাওয়া একটু কঠিন, হ্যাঁ, তবে খুব দ্রুত পাওয়া যায়। আমাদের অফলাইনে একটা স্টুডেন্ট, এই আপনি ওই মোবাইল থেকে 48-এ চাপ দেন ইয়েস মি দিয়ে। ম্যাম ম্যাম আছেন ম্যাম? জি স্যার। এগুলা কি পারেন? এই তো মাশাআল্লাহ, হয়ে গেছে তো। এই তো মাশাআল্লাহ, খুব স্মার্ট স্টুডেন্ট। ওকে ঠিক আছে, ইয়েস আই মিন ওকে, এবার থাক এটা এখানে, ডান, যা আছে থাক। আচ্ছা, এবার আমাদের কিছু বিষয় খেয়াল করতে হবে। কি কি বিষয় খেয়াল করতে হবে? সবাই খুব গুরুত্বের সাথে দেখতে হবে ক্লাসটা, না হলে আপনি জীবনেও ফাইবারে ইউটিউব দেখে জীবনে মানে এগুলা খুইলা ভালো কিছু করতে পারবেন না। এখন বুঝেন, আমরা এখানে লিখলাম fiverr.com, fiverr.com আমার জিমেল দিয়ে। প্রথমে একটা ট্যাব খুলে নিলাম, 2 নম্বরে একটা খুলবো চ্যাট জিপিটি। অনেক কিছু খুলতেছি, দেখেন ট্যাব খুলতেছি অনেক। চ্যাট জিপিটি খুলে এখানে লগ ইন করে নিব, অবশ্যই সবাই লগ ইন করে দিবেন কন্টিনিউ উইথ জিমেল দিয়ে। ওকে, লগ ইন করে নিলাম। তাহলে এটাও কেটে দিলাম। দেখেন আমি কয়টা জিনিস খুলছি, একটা হচ্ছে ফাইবার, আরেকটা হচ্ছে চ্যাট জিপিটি। আরেকটা খুলবো এখান থেকে, এখানে গিয়ে ওই যে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি এরকম শীট খুলে ফেলবো। শীটে গিয়ে আমরা এখান থেকে এই প্লাসে ক্লিক করব। সুন্দর, আমার এখানে একটা অপশন চলে আসবে। এবার আমরা সুন্দর করে কাজটা করার জন্য চলে আসলাম। এখন উম্মেহানি ম্যাম, আপনাকে তো আমরা অনেক কিছু শিখেছি, যেমন ক্যানভা দিয়ে পোস্টার ডিজাইন শিখেছি, ফেসবুক পেজ অডিট শিখেছি, এবং অনেক কাজ শিখেছি। বলেন আপনি কোন টপিকের উপর আপনি মার্কেট প্লেসে কাজ করতে আগ্রহী? স্যার আমার ফেসবুক কাছে অ্যাডস, পোস্টার ডিজাইন ভালো লাগে। পোস্টার ডিজাইন ভালো লাগে? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ধরেন আপনার পোস্টার ডিজাইন ভালো লাগে, তাহলে ক্যানভা দিয়ে, তাই না? জি স্যার। আচ্ছা, ধরেন আপনি ক্যানভা দিয়ে পোস্টার ডিজাইন করবেন, তাহলে এখন আপনার কাজ হবে কি? আপনার কাজ হবে
সুন্দর করে ওই যে এসইও করছি ওয়েবসাইটের জন্য যেরকম আপনাকে এখন এসইও করতে হবে, এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। দেখেন আমরা এখন ফাইবারে অ্যাকাউন্ট খুলতেছি, সবাই অ্যাকাউন্ট দেখা, অ্যাকাউন্টে ক্লিক করে শুধু নেক্সট নেক্সট দিয়ে খুললেই হয়ে যায়, কিন্তু আমাদেরকে এটা করা যাবে না। আর উম্মে ম্যাম আপনার কি সিবি আছে? সিবি? না স্যার। আচ্ছা, সিবিটা দরকার ছিল খুব। আচ্ছা দেখি কি করা যায়। দেখেন আপাতত যতটুকু পারি ততটুকু করব। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা প্রথমত এখানে অ্যাকাউন্টটা করে এই কাজটা করবো। এখানে দেখেন আমি কি করতেছি, এখানে লিখলাম জাস্ট কিওয়ার্ড, কিওয়ার্ড লিখবো, এখানে লিখবো এমএসভি, আর এইখানে লিখবো গিগ। সহজ হিসাব। তো এটাকে একটু যদি সুন্দর করে সাজাতে যা নিতে মন চায় আর কি নিবেন। ওকে, ঠিক আছে। এবার এইখানে আপনি কিওয়ার্ড গুলো লিখবেন। আপনার কাজ হবে কি জানেন, আপনি সুন্দর মতো এখানে চলে যান, এখানে গিয়ে কিচ্ছু করবেন না, জাস্ট এখানে সার্চ বক্সে আপনি লিখবেন ক্যানভা ডিজাইন, অথবা ক্যানভা পোস্টার ডিজাইন। এই যে আসছিল একটা, ধরেন ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আপনি ক্যানভা দিয়ে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন, এটার উপর আপনি কাজ করবেন। তাহলে এইটা হচ্ছে আপনার কিওয়ার্ড প্রথমটা। হ্যাঁ, ধরেন আপনি এটাকে কিওয়ার্ড নিলেন। তো আপনাদের সবাইকে আগে বলি, আমাদেরকে আগে নিশ সিলেক্ট করতে হবে, কারণ আপনাদেরকে তো আমরা ইমেল মার্কেটিং শিখেছি, ওইটা শিখেছি, সেটা শিখেছি, অনেক কিছুই করছি। তো আপনাদেরকে এখন নিশ সিলেক্ট করতে হবে একটার উপর। আর ব্র্যান্ডিং কি? ব্র্যান্ডিং মানে হচ্ছে মানে আপনি আপনাকে শুধুমাত্র একটা বিষয়ের উপর দক্ষ, আপনি এটা প্রমাণ করানো। যেমন আমার দোকান পাঞ্জাবির জন্য বিখ্যাত, শেষ পাঞ্জাবির জন্য। দারাজ কিসের জন্য বিখ্যাত? অনলাইনে কেনাকাটার জন্য বিখ্যাত। এরকম, অর্থাৎ আপনি আপনাকে ব্র্যান্ড হিসেবে দাঁড় করান যদি আপনার অ্যাকাউন্টটা, তাহলে খুব ভালোভাবে কাজ করা যাবে। তাহলে প্রথম হচ্ছে ধরেন এই যে আমি একটা কিওয়ার্ড নিয়ে নিলাম, ওকে, এত বড় কিওয়ার্ড কেউ লিখতে চায় না। হ্যাঁ, আচ্ছা এবার আমরা যেটা করতে পারি, এটার জন্য আমরা এখান থেকে দেখেন আই উইল ডিজাইন এন্ড ম্যানেজ। আচ্ছা ঠিক আছে, আই উইল ডু ফেসবুক অ্যাড ক্রিয়েটিভ। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্ট, ওকে, ক্যানভা স্যার টেমপ্লেট। জি বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, মানে বলেন। এখন তো এআই যুগ, সবাই চাইলে যে কোনো নিজের মন মতো পোস্টার তৈরি করতে পারে, কিন্তু ক্যানভা দিয়ে কি মানে পোস্টারের প্রয়োজন হয় কি আদৌ? আচ্ছা এটা আগে খুব ভালো ছিল, এখন তো ওইরকম। দেখেন তাহলে এটাই রিসার্চ করা দেখাচ্ছি। এখন বর্তমানে যে ক্যানভা সোশ্যাল মিডিয়া ডিজাইনটা দেখেন, এই প্রথমে যে গিগটা দেখেন, এই গিগের মধ্যে আমি ঢুকলাম, দেখেন এ কিন্তু এখন অলরেডি কোনো কাজ পায় না। দেখছেন এর কি একটাও মানে অর্ডার এখন রিভিউতে আছে বা ইন কিউএ তে আছে? আর নাই কিন্তু। তারপরেরটা কেন দেখেন, স্যার? মানে এই যে এই 4টা অর্ডার আছে, দেখছেন? এই যে এই ব্যক্তির 4টা অর্ডার আছে। শুনেন, অর্ডার ঠিকই থাকবে। আপনি মিউট করে রাখেন, আমি বলতেছি, ওখান থেকে নয়েজ আসতেছে বারবার। আচ্ছা, অর্ডার ঠিক থাকবে, অর্ডার থাকবে। আপনি একটা কাজের কয়টা ধাপ বলেন তো? প্রথমত হচ্ছে যে আপনাকে একটা কাজ চিন্তা করতে হয়। একটা কাজ দুইবার তিনবার হয়। একবার হয় ব্রেনটির ভিতরে, আরেকবার হয় বাস্তবে। তো আপনি এখন যেটা নিয়ে করেন না কেন, সেটা আমি এখন বলতে পারবো না যে ম্যাম ক্যানভা নিয়ে পোস্ট দিলে আপনি কাজ পাবেন না বা কাজ করবেন না। আমার কথা হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন কাজ পান কিনা। যেমন এই যে স্যার এই ছেলেটা, পরবর্তীতে হ্যাঁ, আমি এডিট পরবর্তীতে করে চেঞ্জ চেঞ্জ করা করতে পারবো? যাবে, অবশ্যই চেঞ্জ করা যাবে। আপনি প্রথম 3 মাস এটা নিয়ে কাজ করে দেখেন, যদি ভালো লাগে এটা নিয়ে করেন, না ভালো লাগে না। তাহলে এই যে এখন আপনি যে বললেন স্যার আমি ক্যানভা পোস্টার ডিজাইন নিয়ে কাজ করব, এইটা আপনি নিজ সিলেক্ট করে ফেলছেন। দেখেন আপনি কিন্তু অনেক কিছুই পারেন, আপনি ফেসবুক অ্যাড পারেন, তারপরে আপনি ইমেল মার্কেটিং পারেন, তারপরে আপনি লিড জেনারেশনের টেকনিক জানেন, ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারেন, অনেক কাজই কিন্তু আপনি জানেন। তো এত কিছু যে আপনি জানেন, তো জানার ভিতর থেকে আপনি যে বললেন যে আমি ক্যানভা নিয়ে কাজ করবো, এটা আমার ভালো লাগে, এটা হচ্ছে নিশ সিলেক্ট করা। তার মানে প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা নিশ সিলেক্ট করি। স্যার এটা তো সহজ, তাই বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সহজটা নিয়ে করেন। তবে সবাই এরকম সহজ নিয়ে কাজ করবেন না। সুব্রত হাওলাদার, সুব্রত অনেক কাজ পারে,
আপনি আরো এক্সপার্ট লেভেলের কোন একটা টপিক নিয়ে কাজ করবেন। সবচেয়ে ডিমান্ডেবল হচ্ছে বর্তমানে এআই টিআই নিয়ে যদি কেউ কিছু গিগ করে এটা। দ্বিতীয়ত হচ্ছে যে স্যার তাহলে আমি লিড জেনারেশন নিয়ে কাজ মানে এআই নিয়ে বললাম একটু আগে, এআই নিয়ে করলে এখন ভালো রিচ পাওয়া যায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন ফেসবুক অ্যাডস, তারপর অর্গানিক ফলোয়ার গ্রোথ, এগুলার প্রয়োজন আজীবন মানুষের থাকবে। কারণ আপনারও যদি এখন আমি দায়িত্ব দিই যে একটা পেজের ফলোয়ার বাড়ায় দেন টাকা পয়সা দিয়েও অ্যাড দিয়েও, দেখবেন আপনি ভালোভাবে পারবেন না, তো আপনার বস আপনার বাদ দিয়ে দিবে, আরেকজনকে নিবে। এইভাবে ফেসবুক অ্যাডস এর সার্ভিস অর্থাৎ ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস কখনো একটানা একজন ফ্রিল্যান্সার একটা ক্লায়েন্টকে একটানা দিতে পারে না। কারণ ও মানে ঘাবড়ায় যায়, বিষয় হচ্ছে এটা। তো যাই হোক, এখন দেখেন ধরেন এই যে আপনি প্রথম কাজ হচ্ছে নিশ সিলেকশন করা, করার পর এই যে কিওয়ার্ডটা যে আমরা পাইছি, ধরেন এইটা হচ্ছে আমার মূল কিওয়ার্ড, হ্যাঁ। তাহলে এই কিওয়ার্ডটাকে আমরা কপি করে আমরা চলে যাব এই এখানে নতুন আরেকটা ট্যাবে, নতুন আরেকটা ট্যাবে গিয়ে এখানে লিখবো কিওয়ার্ড রিসার্চ টুল লিখবেন, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ, ওকে, কিওয়ার্ড রিসার্চ টুল এটা লিখে সার্চ করেন পি। এই যে এটা লেখার পর দেখেন একটা স্পন্সর করে আসছে, আমাদের এটার দরকার নেই, আমরা এখান থেকে যে কোনো একটাতে যাবো, হ্যাঁ। ধরেন আমরা এখান থেকে আপাতত মজে যাই, এই যে দেখেন মজের এখানে যে কোনো একটাতে যাবেন আপনি, ভয় নেই। গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে অ্যাকসেপ্ট কুকিজ করে দিলাম, সমস্যা নাই। এবার নিচে চলে যাই, দেখি কি আছে। আচ্ছা, এখানেও কিছু করার নাই। দেখেন কোথায় যাচ্ছি আমি, আমি চলে যাব এই এসইও, এখান থেকে গিয়ে আমি কিওয়ার্ড এক্সপ্লোরে ক্লিক করব। এক্সপ্লোরে ক্লিক করার পর আচ্ছা রেজিস্টার রিটার্ন, দেখছেন কত কিছু চাচ্ছে, দরকার নাই। তাহলে এটাতে যাবো না, আমরা আরেকটাতে যাই। এই ধরেন এই যে কিওয়ার্ড টুলস, হ্যাঁ, অথবা এই যে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল সেমরাস, প্রথমটাতে গেলাম। প্রথমটাতে গিয়ে এইখানে ওই যে যে ক্যানভা থেকে আমরা যে কাজটা করব ওইটার কিওয়ার্ডটা আমি নিয়ে আসছি, এনে এটা আমরা ইউনাইটেড স্টেটই রাখবো, সমস্যা নেই, যেহেতু ওখান থেকেই পুরো দুনিয়া এখন এলোমেলো হচ্ছে। এখান থেকে আমরা জাস্ট ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পর এই যে দেখেন কিছু ইয়ে চলে আসছে, দেখছেন। দেখেন ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, এটা বর্তমানে আমেরিকাতে সার্চ করতেছে 50 জন মানুষ, বুঝতে পারছেন, মানে গুগলে সার্চ করতেছে। এই কিওয়ার্ডটা সার্চ করতেছে 20 জন মানুষ, ঠিক আছে। ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এখন আপনার কাজ হবে কি, আপনি যেই নিচের উপর কাজ করেন, আপনি ফেসবুক পোস্টের উপর যদি কাজ করেন তাহলে আপনি এখানে এসে ওইটা লিখবেন, মানে আপনি আপনার নিশটা এখানে লিখবেন। এখন এই হানিয়াপুর নিশ হচ্ছে ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, পোস্ট ডিজাইন। তো এই জন্য আমি জাস্ট এখানে নিচটা লিখছি, আপনারা এখানে নিচটা লিখবেন। তারপর এখানে কিছু কিছু কিওয়ার্ড পাবেন, আপনি কি করবেন, এই কিওয়ার্ড গুলাকে সুন্দর করে একটা একটা করে কপি করে আপনি এখানে নিয়ে যাবেন, কিওয়ার্ডের ঘরে বসাবেন। ওকে, টেনে বড় করে দেন, দিলাম, 1 নম্বরে বসালাম। 2 নম্বর আবার যেটা আছে এটা নিবেন, আমি মাত্র অল্প কয়েকটা নিব, আপনারা বাকিগুলা নিয়ে দিবেন, আপনাদের তো কাজ বেশি, শিখানোর কিন্তু কাজ কম। দেখেন এরকম আমি 3টা আনলাম, হ্যাঁ। এই 3টা এনে এই 3টার এমএসবি কত আমি সেগুলো এখানে লিখে ফেলি। 50 50 0, 50 20 0, তাহলে এখানে 50, এইখানে 20, এইখানে 0। ওকে, এইবার আমাদেরকে কি করতে হবে জানেন, এবার আমাদেরকে ফাইবারে চলে আসতে হবে। ফাইবারে চলে আসতে হবে, আসলাম ফাইবারে। দেখেন এইবার এই প্রথম যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডের উপর দেখেন বর্তমানে কয়টা রেজাল্ট আছে, মানে প্রায় 200,000 এইটার উপর গিগ আছে, দেখছেন। মানে এই ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এটার উপর প্রায় এতগুলা গিগ আছে। তো আমি এটাকে কপি করলাম, কপি করে জাস্ট আমাদের এই শিটে এসে এই গিগ সংখ্যা জায়গায় গিগ সংখ্যা বসায় দিই। পরেরটা আবার কি করবো, আমি সুন্দর করে এখান থেকে কপি করবো, আবার ফাইবারে গিয়ে এই সার্চ বক্সে এটা সার্চ করবো। এবার দেখেন এখানেও লেখা আছে কি প্রায় ওইটার মতোই, তাই না, অনেক বেশি এটাতে। ওকে, লিখলাম। তারপরে এটা অ্যাডোবি এক্সপ্রেস ভার্সেস ক্যানভা। আচ্ছা, এটা তো কিওয়ার্ডই হয় না, কিওয়ার্ড হলো, দেখেন এখানে যেহেতু ভার্সেস আছে বলছে এটা বাদ, তাহলে এইখানে এটা নিতে পারেন।
পরের কিওয়ার্ডটা নিলাম, এটা এখানে উঠিয়ে দিতে হবে। ওকে, আনলিঙ্ক করে দিলাম। সুন্দর করে এই জায়গায় এসে আমি এটাকে সার্চ করব। এখন আছে কত, 40,000 প্লাস। এটার উপর, এই কিওয়ার্ডের উপর আছে 40,000 প্লাস। তো আপনাদের এরকম করে করে জাস্ট আপনারা অনেকগুলা কিওয়ার্ড বের করবেন, প্লাস অনেকগুলা বের করবেন, এমএসবি এবং গিগ বের করবেন। এই কাজটুকু কি আপনারা পারবেন না? এরকম 100টা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না? জি স্যার, এখন তো যাবে, এখন পারবে। স্যার আচ্ছা, পারবো আমরা। তাহলে এখন উম্মে হানি ম্যামকে যেহেতু করে দিব, তাহলে আমি ওনারটা একটু কয়েকটা রিসার্চ করি। হ্যাঁ, ওকে, এটা এখানে বসাইলাম, এখানে এসে এটাকে আবার সার্চ করি, দেখি কয়টা হয়। এখানে প্রায় 200। হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম। এখন এটাকে আমরা এখানে বসাই দিব। আর এগুলো মনে হচ্ছে জিরো, দুইটাতে জিরো, কারণ এখানে জিরোই দেখা যাচ্ছে সব। আচ্ছা, এগুলোর মানে রিয়েল অ্যান্সার কিন্তু দেখা যাচ্ছে না। তো এগুলো আবার কিভাবে বের করতে হয় এটাও বলে দিচ্ছি। কারণ এখানে কিওয়ার্ডটা বসালাম, এইখানেও আমি বসালাম, ওকে, একটু সার্চ দিলাম, এখানে আবার 200 প্লাস, মানে 20,000 প্লাস। ওকে, বসালাম। তো এগুলো একটু বের করে নিয়ে আসি। এবার এটা কিওয়ার্ড আবার এখানে গিয়ে সার্চ করব আমরা, কিওয়ার্ড রিসার্চ টুল লিখে সার্চ করব। এখান থেকে যে কোনো একটাতে যাব। ধরেন আমরা এটাতে গেলাম। হ্যাঁ, এটাতে গিয়ে আমরা এখানে ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করব। কিওয়ার্ড কোনটা? এই যে একটু আগে আমরা যেটা আনছি কপি করে, এই যেটা, এরকম লিখে আমরা সার্চ করে যে কোনো একটা কিওয়ার্ড রিসার্চ টুল দিয়ে আমরা সার্চ করব। সার্চ করে দেখেন এই যে এখানে রিয়েল অ্যান্সারটা বের হওয়ার কথা, বের হচ্ছে না কেন? সাবস্ক্রাইব করতে বলতেছে, দেখছেন? মানে একটাও দেখাচ্ছে না তার, এত প্রো চাচ্ছে। আচ্ছা, তাহলে এটাতে তো আমাদের যেহেতু হচ্ছে না, তাহলে আমরা আরেকটু ব্যাকে যাই, আরেকটা দিয়ে করি। মোট কথা আমরা ফ্রিতেই করব। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা এই যে এটাতে যাই। স্যার আরাফ আছে, ওইটাও ভালো। হ্যাঁ, এটা না, ওই নিচে যেটা ছিল ওইটাও ভালো ছিল। এটা আচ্ছা আচ্ছা, দেখেন এটা, দেখেন নো রেজাল্ট ফাউন্ড, মানে এর কোনো রেজাল্ট পায় না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা গেল। আমি আরো ব্যাক দিই। এইভাবে আপনারা খুঁজে খুঁজে বের করবেন। কি এই যে এইচ র্যাপ, এটা ভালো, এটা হচ্ছে এইচ র্যাপ। এবার দেখেন এই যে এখানে বলছে কি মান্থলি সার্চ ভলিউম 100, তাহলে আপনি ধরেন এখানে 100 লিখতে পারেন, তাই না? এভাবে আপনাদের মানে বিভিন্ন ট্রাস্টেড ওয়েবসাইট থেকে আপনারা এই এমএসবি গিগ গুলা বের করবেন। এতটুকু কাজ আপনারা সবাই বুঝছেন কিনা আমাকে একটু হাসি মুখে বলেন তো। জি স্যার, বুঝছি। জি স্যার। এখন জি স্যার, বুঝছি। আপনাদেরকে স্যার এইখান থেকে এমএসবি এর পূর্ণরূপটা কি? এমএসবি মান্থলি সার্চ ভলিউম, মানে মান্থলি সার্চ ভলিউম মানে হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে, এই যে এই 1 নাম্বার কিওয়ার্ডটা লিখে কত মানুষ সার্চ করে? 50 জন মানুষ সার্চ করে। এই কিওয়ার্ডটা লিখে 20 জন মানুষ সার্চ করে। স্যার বুঝছেন এই বিষয়টা? ফাইবারের কিওয়ার্ডের যখন এমএসভি বের করব তখন কি আহ, সারা দেশ করব নাকি শুধু ইউকে? আসলে আমেরিকাতে বেশি কাজগুলো হয় আর কি। হ্যাঁ, আমেরিকা ওই দিকগুলোতে হয়। এই জন্য আপনারা ইউকেটাই রিসার্চ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এ হচ্ছে বিষয়। তাহলে ধরেন যদিও পরে জয়েন করছি, তো একটা প্রশ্ন ছিল, মানে আসলে এই কিওয়ার্ড গুলা বের করলে এটার বেনিফিটটা কি? মানে এটা কেন মানুষ জানতে চাইবে? হ্যাঁ হ্যাঁ, এটাই। কেউ কেন জানতে চাইবে না? এটা আমরা আজকে ফাইবার অ্যাকাউন্ট করতেছি, এই ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে। এবার একটা জিনিস দেখেন, বুঝেন আমার শেষে উত্তর, এই প্রশ্নটা আবার কইরেন যদি না বুঝেন। উম্মে হানি ম্যাম একটা কথা বলবেন, এমএসবি মানে হচ্ছে ধরেন কত মানুষ সার্চ করে, মানে কত মানুষ খুঁজে, এটা হচ্ছে এমএসবি। আর গিগ সংখ্যা মানে হচ্ছে ফাইবারে কতজন ফ্রিল্যান্সার এই এই সার্ভিসের উপর গিগ দিতেছে। আবার একটু সহজভাবে বোঝাই, গিগ মানে হচ্ছে একটা দোকান, আর এমএসবি মানে হচ্ছে কাস্টমার। তো ধরেন এই কিওয়ার্ডের উপর দোকান আছে প্রায় কত, 2 লক্ষ, কিন্তু কাস্টমার হচ্ছে মাত্র 50। তো এই হিসাবে বলেন তো, আপনি কি এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনার ভালো হয়, না 2 নাম্বার কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনার ভালো হয়? কেউ একজন বলেন তো। স্যার 1 নাম্বার। 1 নাম্বারটা নিয়ে কাজ করলে কেন ভালো হয়? ওই যে তার কারণ এটা এমএসবি, বেশি মানুষ কাস্টমার search করে। 50।
তাই না? কাস্টমার বেশি আসতেছে এটাতে। তো আমার মতে এখন ক্যানভা নিয়ে কাজ করাটা মনে হচ্ছে যে বেটার হচ্ছে না। স্যার তাহলে এসি এক্সপার্ট দিয়ে দেন। আচ্ছা, এসইও নিয়ে কাজ করবেন তাই না? তাহলে আমরা এসইও একটু রিসার্চ করে ফেলি। স্যার আপনি আচ্ছা, যদি এসইও এখন না বলতে দেন তাহলে কালকে আমি এডিট করবো। কিওয়ার্ড রিসার্চ নিয়ে করি আপনার, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ নিয়ে করে দিই, হ্যাঁ। জি আচ্ছা স্যার। দেখেন, এই কিওয়ার্ড রিসার্চ এর উপর ধরেন আপনি কাজ করবেন, এটা আপনার মূল কিওয়ার্ড। তাহলে আমি কিওয়ার্ডটা ধরলাম। এখন অফলাইনে অনেকে আবার আমাদের কোর্সের এই ভিডিওগুলো দেখবে, ওরা আবার ভাববে যে স্যার আপনি বললেন ক্যানভা নিয়ে কাজ করবো না, আমার কথা হচ্ছে আপনারা কাজ করেন। তবে এখন যেহেতু এআই চলে আসছে, ক্যানভা ট্যানভা একটু না করলে করে যদি কোনো অ্যাডভান্স টপিকে করা যায় আরো ভালো হয়। আচ্ছা, এখান থেকে আমরা কি করবো জানেন? সুন্দর মতো এই জায়গায় এসে আমরা কিওয়ার্ড রিসার্চ শব্দটা লিখে এখান থেকে ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করবো। করলে সুন্দর করে এই যে দেখেন, এই যে এখান থেকে দেখা যাচ্ছে, দেখছেন অনেক, এটা ভালো কিওয়ার্ড দেখছেন। এই 18 মিলিয়ন 1 মিলিয়ন মানুষ সার্চ করতেছে, 12K মানুষ সার্চ করতেছে, এই জাস্ট এই রিপোর্টটাই আপনি এখান থেকে ধরে নিবেন। হ্যাঁ, কিভাবে ধরে নিবেন? একটা কাজ করেন, আমি সুন্দর করে এখানে ধরলাম, এগুলা ধরে চ্যাট জিপিটির কাছে চলে যাই, এগুলা পেস্ট করি। পেস্ট করে আমি একটু বলি যে আমাকে জাস্ট কিওয়ার্ড আর এমএসবি গুলা টেবিলে, আমি একটু সহজে কাজ করি বুঝছেন, এটা আমি আপনাদেরকে একটু অ্যাডভান্স শিখিয়ে দিলাম আজকে। এরকম আমি সহজে সবাই শিখাই না, দেখছেন। একটা বিষয় দেখেন, আমি কেন এটা করলাম, আমি জাস্ট এখান থেকে কপি করব, করে আমি আমার এই শিটা এসা এই এই দুইটাতে এসা যতক্ষণ পারি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে বসায় দিব। দেখছেন সুন্দর মতো আমি এত কষ্ট না কইরা এগুলা নিয়ে এসে বসায় দিছি। তাহলে বারবার কপি না করাচ্ছে চ্যাট জিপিটি দিয়ে লিখে নিয়ে আসছি, ভালো হয়েছে না সুব্রত? জি স্যার, আজকে আমি এইটাই ফলো করছি, কাজ করছি। মাশাআল্লাহ, খুব ভালো। তাহলে এবার দেখেন, তাহলে আমরা এটা বের করছি, এবার আমরা কি করবো জানেন? আমরা জাস্ট এই কিওয়ার্ডের আন্ডারে কয়টা গিগ আছে খুঁজে বের করবো। তাহলে আমরা প্রথমত এই কিওয়ার্ডটা লিখে সার্চ করব, এখানে যাব, দেখেন গিগ আছে কত, প্রায় 3500 প্লাস। ওকে, আমি এখানে আইসা এখানে 3500 লিখবো, যা আছে তা কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। পরেরটা আবার কপি করব, আবার ফাইবারে যাব, ফাইবারে গিয়ে আবার সার্চ করব, এখানে আবার দেখছেন একটু বেশি আছে, দোকান খুব বেশি, তাহলে এটা আবার এখানে লেখেন। ওকে, তারপরে এটা ধরেন, এভাবে ধরে ধরে আপনারা রিসার্চ করে ফেলবেন। এখানে আছে কত, প্রায় 4600। ওকে, তারপরেরটা আবার ধরেন, এখানে যাবেন, খুব তাড়াতাড়ি কপি পেস্ট টেস্ট করতে হবে আর কি, এগুলোতে এক্সপার্ট হতে হবে। দেখছেন এটাতে আবার অনেক বেশি কি, কপি করেন, এখানে যান, এখানে মতো মাত্র 2800। ভালো লাগছে, এটা আমার খুব ভালো লাগছে, অনেক কম। আচ্ছা, তারপর আবার এটা ধরেন, এই টুল মূল তো লিখে সার্চ করবে না তাই না, এই টুলস মূলস এই দুইটা আমি কেটে দিব, কারণ টুলস টুলস তো আমরা সেল করবো না। এটা ডিলিট, এখান থেকে ডিলিট। ওকে, কিওয়ার্ড রিসার্চ, এই কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ, এটা লিখে মানুষ সার্চ করতে পারে। ওকে, এটার উপর আছে কত, প্রায় 30,000। এখানে এসে বসান, পরেরটা আবার কপি, এখানে যান, আবার পেস্ট, এখানে আছে প্রায় 10,000 প্লাস। ওকে, বসাইলাম। এবার এটাকে আবার ধরলাম, আবার ফাইবার আসলাম, করে ফেললাম, কত, 45,000। ওকে, এইবার আপনারা আমাকে সিদ্ধান্ত দেন, বলেন আমি এখন এখান থেকে কোন কিওয়ার্ডটাকে জিতাবো, উইন করব কোনটাকে? স্যার মানে 28,000। হ্যাঁ, মানে আমার লক্ষ্য হচ্ছে, আমার কথাটা একটু বুঝেন, আমার লক্ষ্য হচ্ছে গিগ কম আছে ফাইবারে কিন্তু কাস্টমার বেশি আছে, আমি ওই কিওয়ার্ডটাকে জিতাবো। এখন বলেন কোনটা? প্রথমে দেখেন কাস্টমার কিন্তু এই যে এখানে প্রায় 1 মিলিয়ন, তাই না? খেয়াল করছেন? সবকিছু বিবেচনা করলে স্যার প্রথমটাই আগে আছে। মানে সবকিছু বিবেচনা করলে প্রথমটা আগে আছে না? জি, আচ্ছা, তাহলে এখন আপনি যেটা করবেন, 3500। হ্যাঁ এই কাজটা আমরা চ্যাট জিপিটি কে দিয়ে করাবো। চ্যাট জিপিটি কে বলবো, দেখেন আমি সুন্দর মতো গিয়ে এখানে এটা বসাবো, মানে গিগ সংখ্যা বসাইলাম। আমি এটা বলবো যে আমি চাই একটা কিওয়ার্ড কে উইন করাবো। তো আমি এমন
একটা চাই এমএসবি কম হবে, কম গিগ, সরি এমএসবি বেশি বেশি হবে। বেশি হবে, আর গিগ কম কম হচ্ছে। হবে, মানে মোট কথা ফ্রিল্যান্সার যেটাতে কম আর এইগুলো বেশি ওইটা। তাহলে ও কি করছে, তোমার বলে দিচ্ছে, সে জিতাই দিছে, এটা দেখছেন যে 1 নাম্বারটা জিতাইছে। চ্যাট জিপিটির সাহায্যে আমরা একটু ভাইবে করে নিলাম, তাই না? ঠিক আছে, ভাই, এটা তখন দেখলাম। যারা ওটা যে দিয়েছে ওটা তো টুলস, টুল, ওটা তো হবে না। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ টুলস এটা দিতেছে, প্রথমটা কি এটাই? না, ও, এ তো এলোমেলো অ্যান্সার করছে তাইলে। মানে এ দেখছেন এই যে এইটা ওয়ান প্লাস এটা জিতেছে, তাই না? আচ্ছা, টুলস এটা জিতেছে, আমাদের টুলসটা নেওয়াই ঠিক হয় নাই, তাই না? তাহলে আমরা টুলসটা কাইটা দিই, কাইটা পরে করে আবার দিই ওরে। ওকে, তাহলে এবার এটা আবার দেই। চ্যাট জিপিটি তো ভাই এআই, তাই না? ও তো ভুল করবেই, জাস্ট আমাদের বুঝে নিতে হবে। এই যে একটুকে চেক দিলেন, এই চেক দেওয়াটা খুব দরকার ছিল। দেখেন, তাহলে সে আমাদেরকে 1 নাম্বারটাই সিলেক্ট করছে। দেখেন কি সুন্দর অ্যানালাইসিস করে দিয়েছে, দেখছেন? কিন্তু কিওয়ার্ড অস্বাভাবিক, দেখছেন? কিওয়ার্ড হচ্ছে কি এন্ড কিওয়ার্ড, এমএসবি ভালো কিন্তু কিওয়ার্ড অস্বাভাবিক। কিওয়ার্ড রিসার্চ এন্ড এটাও ভালো, ন্যাচারাল ওয়ার্ড না। তাহলে এইটা নিয়ে কাজ করা যেতে পারে, বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস। মোট কথা এক কথা আমরা এটা নিয়ে কাজ করবো। এই যে প্রথমটা বলছি কি, এটা বেস্ট ডিমান্ড এবং রিলেটিভলি লো গিগস, অর্থাৎ গিগ সংখ্যা কম আছে কিন্তু এমএসবি বেশি আছে। তাহলে আমরা এটাকে জিতাইলাম। এখন কি বুঝছেন কিনা আপনারা যে আমরা কেন এতক্ষণ এই কাজগুলো করছি? তানজিনা ম্যাম? জি স্যার। আচ্ছা, এবার তাহলে আমরা এইখান থেকে আবার এবার এখানে চলে আসি। এবার অ্যাকাউন্ট করে কিভাবে দেখেন। অ্যাকাউন্ট করার জন্য আপনি fiverr.com এ আসবেন, আসার পর আল্লাহর নাম নিয়ে যেখানে লেখা আছে বিকাম এ সেলার, এই বিকাম এ সেলারে ক্লিক করবেন। করার পর এখানে ক্রিয়েট ইউর প্রোফাইলে ক্লিক করবেন। ঘুরতেছে, আসুক। শুনেন, আপনাদের যে এই ক্যানভা ডিজাইন এই সেই নিয়ে কাজ করতে হবে এরকম দরকার নাই। মানুষ কোরআন শরীফ পড়ে টাকা ইনকাম করতেছে ফাইবারে। আপনি যা পারেন, আপনি ডান্স পারেন, আপনি ওগুলা নিয়ে কাজ করেন, আপনি যা পারেন করেন। মোট কথা আপনি অ্যাকাউন্ট করতে হয় কিভাবে সেটা শিখেন আজকে। তো এখান থেকে আমরা এসে কি করব জানেন? আপনাদেরকে আমি প্রেফার করব, আপনারা এখানে এমন একটা জিমেল দিবেন, এই যে এখানে চাপ দিয়ে এখানে এমন একটা জিমেল দিবেন, এমন একটা পাসওয়ার্ড দিবেন, যেই পাসওয়ার্ডটা আপনি সচরাচর কোথাও ব্যবহার করেন নাই। ধরেন আপনার ইউটিউবের জিমেল এটা না, ফেসবুকের জিমেল এটা না, কারণ আপনার জিমেলটা যেন কেউ হ্যাক করতে না পারে। কারণ কথা হচ্ছে আপনি কষ্ট করে $500 ইনকাম করলেন, টাকা উঠানোর সময়, উঠানোর আগে দেখলেন যে আরেকজন উইথড্র দিয়ে ফেলছে। যদিও ভেরিফাই টেরিফাই একটা ব্যাপার স্যাপার থাকে, কিন্তু মাঝখান দিয়ে আপনি তো মানে পেরেশানির মধ্যে পড়ে গেলেন, ব্যাপার। তো ধরেন আমাদের উম্মেহানি ম্যাম, এটাকে আমি আপাতত কন্টিনিউ উইথ গুগল দিয়ে করে দিলাম সময়ের জন্য, আশা করি অসুবিধা হবে না। কন্টিনিউ উইথ জিমেল দিয়ে দিলাম, তারপর এখান থেকে ম্যাম আপনার ওখান থেকে 16 চাপতে হবে। চমৎকার। এবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। হ্যাঁ, এইবার দেখেন কি হয়েছে। আমার প্রথমত জিমেল দিয়ে খুলছি, এবার এখানে বলতেছে সোজ এই ইউজার নেম, তাই না? এইবার আমি চ্যাট জিপিটির কাছে যাব, কথা বুঝেন। এবার আমি চ্যাট জিপিটির কাছে আসবো, এই কিওয়ার্ড রিসার্চ টুলস এটা নিয়ে কাজ করবো। চ্যাট জিপিটির কাছে এসে আমি কি বলতেছি দেখেন, যে আমি, আপনার নামটা কি জানো? আহ, এখান থেকে কপি করে নিয়ে আসি আপনার নামটা। মেহনি আক্তার। মেহানি আক্তার, তাই না? স্যার শুধু মেহনি দিলেও চলবে, এনআইডি কার্ডে কি লেখা আছে সেটা বলেন। স্যার এনআইডি হয়নি, আচ্ছা, হয় নাই। বার্থ সার্টিফিকেটে মেহনি আক্তার। আচ্ছা, উম্মেহানি আক্তার, আক্তারি দেন। ওকে, উম্মেহানি আক্তার মানে হচ্ছে। THER। এত বড় নাম নেয় কিনা তাই তো সন্দেহ। নিবে অসুবিধা নেই। দেখেন আমি কি বলছি, দেখেন এই কথাগুলো একটু ভালো করে খেয়াল করেন। আমি উম্মেহানি আক্তার, আমি SEO এক্সপার্ট, কথাটা বলতেছি আমি SEO এক্সপার্ট। আমি লাস্ট লাস্ট 5 years
কাজ করি। লাস্ট বানানো একটু ভুল হয়েছে। অসুবিধা নেই, ও বুঝে নিবে। হ্যাঁ, ChatGPT এগুলো বুঝে সব। আচ্ছা, অ্যাসিউম এ কাজ করি। সো আমাকে আজকে ফাইবার একটা অ্যাকাউন্ট এন্ড গিগ করতে হবে। তো আমাকে করতে হবে, আমি কিওয়ার্ড রিসার্চ টুলসের নাম লিখি। হ্যাঁ, আমি কিওয়ার্ড রিসার্চ, এটা ইনভার্টেড কমা নিয়ে দিব। আমি এই নিয়ে কাজ করতে চাই। তাহলে কিওয়ার্ডটা এখানে বসায় দিব, ইনভার্টেড কমা দিয়ে বসাবো। হ্যাঁ, যাতে করে ও বুঝে যায় আমি আসলে কোন টপিকের উপর। কারণ ব্র্যান্ডিং মানে তো কিন্তু কোনটা, ব্র্যান্ডিং মানে হচ্ছে আপনি নিজেকে নির্দিষ্ট করবেন। তাহলে কিওয়ার্ড রিসার্চ এটা হচ্ছে আমার টপিক, আমি এই কিওয়ার্ডের উপর কাজ করতে চাই। সো আমাকে একটা সেরা অ্যাবাউট মি লিখে দাও। সুন্দর করে আমি বললাম যে অ্যাবাউট মি লিখে দাও। দেখেন সুন্দর করে সে একটা অ্যাবাউট মি লিখে দিছে, দেখছেন? মানে সে কি 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 তার এক্সপার্টিস কি দেখছেন, অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ মানে লো কম্পিটিশন হাই বলে এগুলো করে। এখন দেখেন এই লেখাটা কিন্তু এআই লিখছে, তাই না? এই লেখাটাকে এখন এআই থেকে আবার ওই হিউম্যানাইজ করতে হবে। এটা করার জন্য আমরা চলে যাব কোথায়, এখানে লিখবো হিউম্যানাইজ এআই। এই হিউম্যানাইজ এআই লিখে সার্চ করব, করে এটাতে যাব, গিয়ে এখানে গিয়ে এটা পেস্ট করে দিব। আবার এটা কন্টিনিউ করতে বলতেছে, এখানে পেস্ট করে দিব, দিয়ে জাস্ট এই হিউম্যানাইজে ক্লিক করে দিব, আবার লগ ইন করতে বলতেছে। দেখেন এখানে এসে জাস্ট এই পাশে আমি এআই যেটা লিখেছি সেটা লিখবো, জাস্ট হিউম্যানাইজে ক্লিক করবো। দেখুন ডান দিকে আমার এটা মানে হিউম্যানাইজ অর্থাৎ মানুষ লিখছে এরকম একটা ভাব চলে আসবে, ঠিক আছে? কারণ এআই দিয়া লিখলে আসলে ভালো হয় না। দেখেন এই যে সুন্দর মতো সে লিখে দিচ্ছে। হ্যাঁ, সুন্দর হচ্ছে, দেখছেন? হাই আমি, তাহলে ঠিক আছে, এই কথাটাকে আমরা এটা পাইছি এখানে। ওকে, গুড। আরেকটা কাজ করতে পারি, এটাকে এবার দিলাম যে আমি এবার দিয়ে বলি যে এটাকে হিউম্যানাইজ করলাম। আচ্ছা, এবার দেখেন চ্যাট জিপিটি ওই হিউম্যানাইজের লেখাটা পড়ছে, প্লাস সে আবার কি করছে আরেকটু প্রফেশনালিজম অ্যাড করে দিছে। হ্যাঁ, ওকে, এটা ভালো লাগছে। এইবার এখানে দেখেন আমি যেখানে অ্যাকাউন্ট করতে গেছি এখানে আমাকে একটা ইউজার নেম দিতে বলতেছে। সো এখানে একটা ইউজার নেম যেহেতু দিতে বলতেছে, আমি চাচ্ছি যে ইউজার নেমটা এমন কিছু হোক, ইউজার নেম কিন্তু নিজের নাম হইতে পারে, ইউজার নেম কোন একটা সংখ্যা হইতে পারে। তো আমি চাচ্ছি যে এরকম একটা হোক যে এসইও এক্সপার্ট উম্মেহানি, এরকম। তো আমি করবো এটাকে কপি করে এখানে, এবারে এর কাছে গিয়ে বলবো এই উপরে এটা কিন্তু পরে কপি করতে হবে, আমাদের পরে লাগবে। এখানে এসে জাস্ট আমরা এখানে এটা দিলাম, দিয়ে সেরা একটা ইউজার নেম বলো। দেখছেন এই যে এসইও রিলেটেড বলছি কি, এসইও উইথ হানি, দেখছেন? হানি এসইও এক্সপার্ট, উম্মে হানি এসইও, তাহলে হানি কিওয়ার্ড প্রো, এরকম কিছুগুলো। এখন বলেন আপনার কাছে নাম কোনটা পছন্দ হয়েছে, বলেন বলেন ম্যাম। উম্মেহানি এসিও। উম্মে হানি এসইও, এটা আচ্ছা। তাহলে আমি এটা এখান থেকে নিয়ে জাস্ট এই যে দেখছেন এটা নিলাম কেন, আমার এটা এসইও হয়েছে, দেখছেন এই যে এখানে কিন্তু কি সুন্দর টিক দেওয়া আছে। এবার এই নামটা কোথায় দেখা যাবে, এই নামটা হচ্ছে আপনার ইউজার আইডি থাকবে, ঠিক আছে? তাহলে এবার ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবো আমরা। দেখেন এখানে লেখা আছে যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে নতুন একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, ওকে, এখানে ক্লিক করব, করে নেক্সটে ক্লিক করে দিব। এবার আমাকে এখানে বলতেছে আমার যদি একটা সিভি থাকে, সিভি থাকলে আমি এখানে আপলোড করবো। আমি যেহেতু সিভি নাই, তাহলে এবার আমি ম্যানুয়ালি এটাকে এই কাজটা করবো। আপনাকে এখন আমাকে হেল্প করতে হবে। প্রথমত আমাদেরকে দেখেন এই যে এখানে অ্যাড ডিসপ্লে নেম, এই ডিসপ্লে নেমে এসে আপনার নামটা সুন্দর করে এখানে লিখে দিতে হবে।
আপনার নামটা এখানে লেখার ব্যবস্থা করতেছি। এই যে উম্মে, এখানে একটা স্পেস দিলাম, আর হানি, শুধু আপনার মেইন নামটা এখানে হবে। হ্যাঁ, আচ্ছা, উম্মে হানি। মাঝখানে কি স্পেস দেন আপনি? জি স্যার। আচ্ছা, তাহলে উম্মে হানি এটা হচ্ছে আপনার নাম, আর এই উম্মে হানি এসইও এটা হচ্ছে আপনার ইউজার নেম। আর এইখানে একটা টাইটেল অ্যাড করতে বলছে। এখন এগুলো সব অ্যাড করার জন্য আমরা কি করবো জানেন? যে সুন্দর মতো উম, এই এই জায়গাটা চ্যাট জিপিটি কে এবারে বলবো যে একটা সেরা টাইটেল দাও। দেখছেন? সেরা এই টাইটেল না, আমি বলতে চাইছি যে ট্যাগ। এই টাইটেল না, আমি দিতে চাই আমার ডেজিগনেশন। দেখছেন? এই ডেজিগনেশন এসইও এক্সপার্ট কিওয়ার্ড রিসার্চ স্পেশালিস্ট, এটা। এবার এইটাকে আপনি এখানে এসে আপনার এডেড টাইটেলে এসে ক্লিক করে এটা লিখে দিবেন, শেষ। তাহলে কিওয়ার্ড জন কি বলছে, ট্যাগলাইন ক্যান অনলি কন্টেইন লেটার্স, কমা। আচ্ছা, মাঝখানে দাগ পড়ে গেছে, তাই না? এই যে দাগ যেহেতু পড়ে গেছে, তাহলে আমি আবার কি করবো, এইটাকে আবার কপি করে চ্যাট জিপিটি কে দিব। তাহলে এটা এটা বাদ দিয়ে কি লেখা যায় সেটা দিব। স্যার এক্সপার্টের পরে যে একটা দাগের মতো আছে ওইটা কাইটে দিলেই হইতো। হ্যাঁ, হ্যাঁ, এই দেখেন প্রথমে কি লিখছে, এসইও এক্সপার্ট এন্ড কিওয়ার্ড রিসার্চ স্পেশালিস্ট। সুন্দর। ওকে, এটাকে আমরা এখানে এসে সুন্দর করে পুরোটা ধরে বসাই দিলাম, বাইরে ক্লিক করলাম, তাহলে আমার ট্যাগ লাইনও হয়ে গেছে। এবার এইখানে আমাকে 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। তো আমি এবার এই চ্যাট জিপিটিকে বলতেছি আমি কোন কোন ল্যাঙ্গুয়েজ অ্যাড করলে কাজ পাওয়ার সম্ভাবনা একটু বেশি, বলো। কোন কোন ল্যাঙ্গুয়েজে কাজ করলে সম্ভাবনা বেশি? প্রথমত ইংলিশ, তাই না? ইংলিশ দিব আমরা, অবশ্যই ফ্লুয়েন্ট দিব। বাঙালি বাঙালি আমি দিব না, হিন্দি দেওয়ার দরকার নাই। আচ্ছা, দিল এসইও সার্ভিস বেশি দরকার। আমি চাচ্ছি যে যেই যে দেশে এসইও সার্ভিস বেশি দরকার সেই দেশগুলার ভাষাগুলা দিব। তাহলে ওকে, ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া, জার্মান, তাই না? আচ্ছা, জার্মান, ফ্রান্স। আচ্ছা, তাহলে এবার দেখেন, প্রথমত আমরা তো ইংলিশ দিলাম, ইংলিশটা এখন ওখানে অ্যাড করে ফেলি। এখানে যাই, গিয়ে স্যার সুন্দর হিন্দিও করে দিবেন। এই জাস্ট সুন্দর করে ইংলিশ লিখলাম, এই যে উপর থেকে ইংলিশ দিলাম। এই লেভেল থেকে আমরা অবশ্যই ফ্লুয়েন্ট দিয়ে দিব। তারপরে আবার অ্যাডে ক্লিক করব, করে এইখান থেকে আমরা স্প্যানিশ দিব। স্পেন থেকে কাজ পাওয়া যায়, ফ্লুয়েন্ট দিব, দুইটা দিলাম। আবার এখানে ক্লিক করবেন, করে দেখেন এবার কি বলছে, জার্মান। এই জার্মানটা নিতে পারেন, ঠিক আছে? জার্মানটা আপনি এখান থেকে বসান। ওকে, লেভেলটা দিয়ে দেন ফ্লুয়েন্ট। 3টা হয়েছে। এবার আরো একটা অ্যাড করেন, এই যে কি দিবেন, ফ্রান্স, তাই না? ফ্রান্স কি বসাইছিলাম, এই ফ্রান্সটা। না স্যার। তাহলে ফ্রান্সটা দিয়ে দিলাম। তাহলে আপনারা কয়টা ভাষা অ্যাড করতে পারবেন? ফ্রান্স। টোটালি এখানে 4টা ভাষা অ্যাড করতে পারবেন। তো আপনারা অবশ্যই এই কাজগুলো এইভাবে করবেন, আমি যেভাবে বলতেছি। হ্যাঁ, দেখেন, ইংলিশ দিলাম, স্প্যানিশ দিলাম, জার্মান দিলাম, ফ্রান্স দিলাম, ঠিক আছে? জাস্ট বাইরে ক্লিক করবেন, তাহলে দেখেন আমার কি লিখছে, দেখেন স্পিক্স ইংলিশ, স্প্যানিশ, জার্মান, ফ্রান্স। এখন কথা হচ্ছে যে আমি কেন আজকে বাংলাটা অ্যাড করি নাই, কেউ একজন বলেন তো। স্যার আমাদের কাজ করতে হবে বেশিরভাগই বাহিরে, বাংলাদেশি কাজ তো ওখানে। আপনি আমার কথা হচ্ছে যে আপনি বাংলাদেশের ভাষা পারেন, এখানে অ্যাড করলে কি লাভ? বাঙালি আপনার কাজ দিবে। এখন আমি এই ভাষাগুলো কেন অ্যাড করলাম, আমি তো এগুলো পারি না। এগুলো অ্যাড করছি এই জন্য যে এই ভাষাগুলা, দেখেন ওই দেশের মানুষ, যেমন এই ফ্রান্সের একজন ব্যক্তি যদি মনে করে যে মানে নিজের ভাষায় কথা বলে একটা মানুষের কাছে কাজ দিবে, তাহলে কাজটা দ্রুত ভালো হবে, বুঝাইতে সক্ষম হবে, তাই না? এই জন্য আপনারা এইখানে একটা ধোকা দিচ্ছেন ওদেরকে, জাস্ট কাজ পাওয়ার জন্য আপনি এই ভাষাগুলা পারেন এটা বলে দিচ্ছেন। এখন যদি এরকম ধরনের কোনো এই ধরনের কেউ যদি ফ্রান্সের ভাষায় মেসেজ করে, আপনি কি করবেন, ওর ভাষাটা চ্যাট জিপিটিকে দিয়ে বলবেন যে এ কোন দেশি কথা বলে, ঠিক আছে? হ্যাঁ, তো বলবেন যে এটা নেটিভ বাংলা কি বলো, তাহলে বুঝে বুঝে চ্যাট জিপিটির সাথে কথা বলে বলে আপনারা বানায় দিবেন।
তো তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। এবার এখানে এই অ্যাবাউট সেকশনের এখানে এসে অ্যাড ডিটেলস এ ক্লিক করতে হবে। এখানে আমাদেরকে একটা অ্যাবাউট লিখতে হবে। এবার দেখেন এই উপরে একটা চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে একটু আগে কিন্তু একটা অ্যাবাউট লিখে দিছিল, ওটা আমি হিউম্যানাইজ করছি, আবার চ্যাট জিপিটির কাছে দিচ্ছি। এটাকে কপি করব, কপি করে বলে দিব যে একটু সুন্দর করে বলবো যে এটাকে ফাইনালি এসইও ফ্রেন্ডলি ফ্রেন্ডলি লিখে দাও। আমার বেস্ট কিওয়ার্ড হলো, ওই কিওয়ার্ডটা আপনার কিওয়ার্ডটা কি ছিল সেই কিওয়ার্ডের নামটা বসায় দিবেন, এই কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? তার মানে এইটার উপর ফোকাস করে, মানে একটা বিষয়ের উপর সে ব্র্যান্ডিং করতেছে, দেখেন বারবার বুঝেন, দেখছেন কি বলছে? এই দেখেন উম্মে হানি এসইও এক্সপার্ট, তাহলে এই কিওয়ার্ড যে শব্দটা এখানে আসছে মোটামুটি আপনার কিওয়ার্ড রিলেটেড সব বেশি বেশি আসছে, দেখছেন? তার মানে এটার উপর মানে বেশি ফাইনাল হয়েছে। ওকে, আমরা এখান থেকে সুন্দর মতো এইটুকু কপি করে নিব, কপি করে চ্যাট জিপিটি যায় এইখানে, সরি ফাইবারে এসে এখানে এসে বসাই দিই, এখানে এটা ক্লিক করে দিব। কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন, এই এটাকে ক্যাপশন এই সাইজটা কমাতে হবে, তাই না? মানে অনেক বেশি লেখা হয়ে গেছে, এটাকে আবার এটা বলতে হবে যে ভাই তুমি এটাকে এই 600 ক্যারেক্টারের মধ্যে লেখো। পাঁচশো 50 বলি, 600 বললে আবারে সিএস, সিএস মানেও বুঝে না যে ক্যারেক্টার। ওকে, খুব শর্টলি হয়ে গেছে, এটাও খুব ভালো হয়েছে, দেখছেন? উমে আমি কি কি কম্পিউটার অ্যানালাইসিস করে এসইও স্ট্র্যাটেজি এই কথাগুলো লিখে দিয়েছি, জাস্ট সুন্দর করে এটাকে কপি করে এবার চাইলে আমরা এটাকে আরেকবার একটু হিউম্যানাইজ করতে পারি। এখানে বসাই এখানে সুন্দর করে সবটা লেখা বসাই দিব, হিউম্যানাইজে ক্লিক করবো। দেখেন হিউম্যানাইজ এই কিছু কিছু শব্দ চেঞ্জ করছে, দেখছেন? হ্যাঁ, হ্যালো এস এন, ঠিক আছে, অনেক সংক্ষিপ্ত ভাষা, দেখছেন? এটা ভালো হয়েছে। হ্যাঁ, এই কি করছে, এই ফুলকাম ডিজিটাল মার্কেটিং উইথ ওভার 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আচ্ছা, ওমেন কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস স্ট্র্যাটেজি, আচ্ছা বিজনেস গ্রোথ, অনেক ভালো লিখছে। আচ্ছা 7 ইয়ার্স এই দিলাম যেহেতু আমার এই দিছে। আচ্ছা, তাহলে এখানে আইসা এই কথাটা বসাই দিছি, শেষ। ঠিক আছে, কি ভালো হইলো নি বলেন তো? ভালো হয়নি মনে হয়, তাই না? নামটা কি পরে দিয়ে দিছে, আরো মক্কেল মক্কেল মার্কা হয়ে যাচ্ছে। তাহলে দেখেন আমার সুন্দর মতো এটা হয়েছে। ওকে, এরপরে হচ্ছে কি দেখেন কি অ্যাড করতে হবে, এখানে অ্যাবাউট অ্যাড করা শেষ, এবার এখানে স্কিলস এন্ড এক্সপার্টিস এগুলো অ্যাড করতে হবে। তাহলে এবার এটাকে সুন্দর করে আপনি ধরে এখান থেকে ধরে চ্যাট জিপিটির কাছে জাস্ট ছাইড়া দেন, কারণ ও তো বুঝতেছে যে আপনি কি করতেছেন, ও আপনাকে হেল্প করবে এখন। মানে আপনি এসইও এক্সপার্ট না, এই জন্য আপনি প্রথমত এই কিওয়ার্ড রিসার্চ এই শব্দটা এখান থেকে ধরে এখানে যা এই জায়গাটা লিখবেন, এই এইগুলো কিওয়ার্ড রিসার্চ, এখান থেকে আপনি এটাকে প্রো লেভেল দিয়ে অ্যাড করে দিবেন। তাহলে একটা আপনি কিন্তু এই যে একটা এক্সপিরিয়েন্স মানে একটা স্কিল আপনার কি কি পারেন একটা অ্যাড করে ফেলছেন। দ্বিতীয়ত আপনি জান এই যে এসইও স্ট্র্যাটেজি, মানে সব এসইও এর উপর রাখার চেষ্টা করবেন আপনারা, কেন? কারণ কি হবে, আপনার একটা ব্র্যান্ডিং হবে। এসইও স্ট্র্যাটেজি কিছু আসতেছে না, এখান থেকে প্রো প্রো দিয়ে দেখেন এখানে এটা কেন অ্যাড বাটনটা কেন আসতেছে না, কারণ এখানে এটা ড্রপ ডাউন মেনু আসে নাই। তাহলে ড্রপ ডাউন মেনু যেহেতু আসে না, তাহলে শুধু এসইও লিখে দেখি কি কি আসছে, এই যে এসইও অডিট, অডিট শিখাবো আপনাদেরকে, তাহলে আপনি এসইও অডিট নিয়ে কাজ করেন। আবার এখানে লিখি এসইও, এসইও কি পারে, এসইও অডিট, এসইও কপিরাইটিং, গুগল এসইও, ওকে গুগল এসইও পারেন, এখান থেকে প্রো, ওকে ডান। সার্টিফিকেট কি বলছে দেখি তো, এখানে দিব কম্পিটিটর অ্যানালাইসিস, দেখি তো এটা দিয়ে আসে কিনা। এখানে যাই, কম্পিটিটর অ্যানালাইসিস আছে, আছে মাশাআল্লাহ, প্রো, এটা ক্লিক করে দিলাম। তারপর আর কিছু অন পেজ এসইও, আপনাদের এসইও 4 প্রকারই শিখেছিলাম, কি কি পারেন এগুলো এখানে অ্যাড করবেন। জি স্যার, ওকে। তারপরে যে লং টেল কিওয়ার্ড রিসার্চ, মানে লং টেল কিওয়ার্ড রিসার্চ পারেন আপনি, সেটা আপনি এখানে দেন। এটা মনে আসবে না, আসতেছে না, তখন এটা কিছুই হবে না। কন্টেন্ট এসইও,
এটা দিয়ে দেখি। লেভেলে দিলাম, অ্যাড করার অপশন নাই। ওকে, এসইও এক্সপার্ট, টুল এক্সপার্ট, এসইও টুল এক্সপার্ট। ঠিক আছে, একটা মানুষ এই প্রোফাইলটাতে আইসা দেখলে বুঝবে যে না, এটা যতটুকুই পারো সে মোটামুটি ভালো কাজ করতেছে। ওকে, দেখেন তাহলে আমার কয়টা অ্যাড হয়েছে, যাই অ্যাড হয়েছে, যেই কয়টা স্কিল আছে আমার সবগুলো এসইও এর উপর, দেখছেন? তাহলে আমার এটা কি হলো, একটা ব্র্যান্ডিং হলো। এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে আপনি এই অপশনালে ক্লিক করে আপনি জাস্ট সুন্দর করে এই যে আপনি যে এগুলা পারেন এগুলা দিবেন। আচ্ছা সুব্রত হাওলাদার, আপনি একটু কষ্ট করে গুগল মিটে আপনি আজকে যে কাজটা করছেন সেই কাজের ইয়েটা একটু মিটে দেন তো, লিঙ্কটা দেন তো। আজকে ওই যে কিওয়ার্ড রিসার্চের ওইটা নাকি? আচ্ছা থাক, আমি বের করে নিচ্ছি না, Wait, আপনি তো গ্রুপে দিয়েছিলেন। এই যে যে কি সুন্দর কিওয়ার্ড রিসার্চ করছে। গুড, এখন কি করবো দেখেন, ফাইবারে আসি, এই উন্নয়নের ফাইবারে আসি, এখানে দেখেন লেখা আছে কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তাই না? তাহলে এখানে কি আপনি কি করবেন, অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্লিক করবেন, করে এখানে টাইটেল হিসেবে দিবেন। এখন কি করতেছি আমি দেখেন, এই যে একটাকে যে এই বেচারা যে কাজ করছে এই পুরো কাজটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে দিলাম। সি দিয়ে আমি এবার চ্যাট জিপিটির কাছে যাব, মানে এতক্ষণ ওই যে সুব্রত হাওলাদার যেগুলো কিওয়ার্ড রিসার্চ করছে এখন ধরেন ও করছে এটা, মনে করেন, হ্যাঁ? আচ্ছা এবার এর দিয়ে বলবো যে কি করলাম, আগে আমি যত কিওয়ার্ড রিসার্চ করছি আমি এটা দিলাম, দেওয়ার পর আমি এবার এইখানের যা যা আছে না, এখানে ক্লিক করার পর কন্ট্রোল এ চাপ দিয়া পুরোটা কপি করে চ্যাট জিপিটির এখানে দিব, দিয়ে জাস্ট আমি এর কি বলবো জানেন, এটা আমি বলবো ওয়ার্ক, সুন্দর বলছি যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বিষয়গুলো সুন্দর করে লিখে দাও। দেখেন টাইটেলে কি বলছে, টাইটেলে যা লিখতে বলছে আপনি এটা কপি করেন, কপি করে এই টাইটেলে এসে এটা বসান। গুড। তারপরে কোম্পানি বলছে কি সেলফ ফান্ডেড বা ফ্রিল্যান্স, ওকে এটা এখানে বসাতে পারেন, ঠিক আছে, ফ্রিল্যান্স। ওকে, কোম্পানি নেম, কোম্পানির নামটা এখানে বসায় দেন। কোম্পানি কি কি নাম দেওয়া যায়, আর এন শপ, এলোমেলো একটা দিয়ে দিবেন আর কি, ভয় না এগুলো নিয়ে, হ্যাঁ এগুলো নিয়ে কেউ ইয়ে করবেন না। ওকে, এখান থেকে আই এম কারেন্টলি ওয়ার্ক হিয়ার, আমি এখনো সেখানে জব করি, হ্যাঁ। এবার স্টার্টেড ডেট, যেহেতু আপনি বলছেন 7 বছর এক্সপিরিয়েন্স, তাই না? এর উপরে কয় বছর বলেছেন, 5 বছর এক্সপিরিয়েন্স বলে আসছেন, তাহলে 5 বছর হিসাব করে আগে থেকে কাজ করেন, সমস্যা কি? আপনি ধরেন যদি 26 থেকে করেন তাহলে আপনি এখানে কাজ করতেছেন 2022 থেকে, 22 জানুয়ারি থেকে, জানুয়ারি 1 তারিখ থেকে। ওকে, এটা অ্যাড করে দিবেন। দেওয়ার পর এইখানে আপনাকে একটা ডিটেলস অ্যাড করতে বলতে, আপনি কি করবেন, এই যে ডেসক্রিপশনে আপনি এখানে পুরাটা এই কথাটা বসায় দেন। কপি করলাম, এটা বসায় দিলাম। এখানে স্কিলস এর জায়গায় আমাকে বলছে স্টার্ট টাইপিং, স্টার্ট করতে বলছে এসইও, এই এসইও অডিট, কিওয়ার্ড রিসার্চ লিখি, কিওয়ার্ড রিসার্চ, দেখছেন এই যে কিওয়ার্ড রিসার্চ শব্দটা লিখবো, তারপরে কিওয়ার্ড র্যাঙ্কিং এটা দিব, কিওয়ার্ড অ্যানালাইসিস এটা দিব, তারপরে দিলাম কি অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ। ওকে, কয়েকটা দিছি, দিয়ে এইবার দেখেন এখানে ইন্ডাস্ট্রি লেখা আছে, এই ইন্ডাস্ট্রিটা অপশনাল লেখা আছে, ইন্ডাস্ট্রিতে কিছু দিতে হবে না, জাস্ট এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। এটা গেল কি আমার একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, দেখছেন মানে এই যে কাজটা করছে এটার একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আমি এখানে অ্যাড করে ফেললাম। তো এইরকম করে আপনারা 2, 3টা 4, 5টা অনেকগুলা কাজ, এই যে প্রত্যেকদিন আমি কাজ দিই না, আপনারা প্রত্যেকদিন কাজ করেন, একটা একটা ব্র্যান্ডের কিওয়ার্ড রিসার্চ করেন, করে ওই ব্র্যান্ডের নাম একটা বসায় দেন এখানে, সমস্যা কি? এইভাবে আপনারা উমেয়া নিবেন, আপনি আরো অ্যাড করবেন। এরপর দেখেন লেখা আছে এডুকেশন, তো এডুকেশনে ক্লিক করে আপনারা এই এডুকেশনে ক্লিক করেন, করে এখানে কান্ট্রি দেন, কান্ট্রিতে বাংলাদেশ লেখেন, বাংলাদেশ দিলাম। এখানে অবশ্যই আপনারা একটু এলোপাতারি সবকিছু দিয়ে দিবেন, হ্যাঁ, কারণ এগুলো বাইরের দেশে দেখবে না। স্কুলের নাম, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি।
কিছু ধরতেছে না কেন? ওকে, একটু আমি এখানে সার্চ করবো এই ঢাকা ইউনিভার্সিটি শব্দটা যেন বানান ভুল না হয়, এই জন্য এখান থেকে কপি করে এখানে এসে বসা দিলাম। আর ডিগ্রি মানে আপনি কি করছেন, ধরেন বিএ করছেন এখান থেকে, ঠিক আছে? কোন সাবজেক্টে পড়ছেন আপনি ম্যাম? স্যার আমি আর্টস নিয়ে পড়াশোনা করছি, আচ্ছা, ইন্টার ধরেন পরীক্ষা মার্কেটিং, দিয়ে দিছি। ঠিক আছে? আপনি গ্রাজুয়েট কমপ্লিট করছেন ধরেন 2023-এ, এরকম। এগুলা এলোমেলো দিয়ে অসুবিধা নাই, হ্যাঁ, তবে একটু খেয়াল রাখেন যেন একবারে বেশি বাদরামি না হয়। ঠিক আছে, ধরেন আপনি 2023 সালে গ্রাজুয়েট কমপ্লিট করে ফেলছেন, অ্যাড করে দিলাম। ঠিক আছে, এটা তাহলে এডুকেশন অ্যাড হয়ে গেছে। মানে আপনি কোন কোন স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, সব এখানে অ্যাড করে দিবেন। যত বেশি অ্যাড করবেন ফাইবার আপনাকে তত ভালো মনে করবে। এবার সার্টিফিকেশন অ্যাড, এবার এখানে আসেন, এখানে এসে আপনি দেখেন সার্টিফিকেশনটা অ্যাড করতে হবে। এই জন্য আমরা এখানে যেটা করতে পারি, ওকে, চ্যাটজিপিটিটা দিয়ে দিলাম, চ্যাটজিপিটি আমাকে কিছু লেখা দেয়। এই যে দেখেন, আপনি কি করছেন, গুগল কিউ, ওকে, SEMrush SEO ফুল কোর্স সার্টিফিকেশন। আচ্ছা, অ্যানালাইসিস ইন্ডিভিজুয়াল। আচ্ছা দেন, আপনার একটা আমি আলাদা দিয়ে দিচ্ছি, তাই না? আপনি ধরেন গুগলের এখান থেকে একটা কোর্স করছেন মনে করেন, সবাই স্মার্ট ফ্রিল্যান্সিং দিয়ে দিবেন, সমস্যা নেই। হ্যাঁ, এখান থেকে কোথা থেকে পাইছেন, মানে আপনি সার্টিফিকেটটা পাইছেন কোথা থেকে? গুগল থেকে। গুগলে কিছু কোর্স করা না, ওখান থেকে পাইছেন। এখান থেকে আপনি এসা কত সালে পাইছেন, এটা যদি আবার ব্যাক ডেটেডটা দেন তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ গুগল কোর্স করাচ্ছে গত বছর থেকে, তাই না? 25 সালে দিয়ে দিলেন এটা। আপনি আরো অ্যাড করে দেন। এখানে এসে লেখেন ডিজিটাল ডিজিটাল মার্কেটার, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এটার উপরে অ্যাওয়ার্ড পাইছেন ফ্রম হচ্ছে স্মার্ট ফ্রিল্যান্সিং আইটি। ওকে, কত সালে পাইছেন? এটা একটু ব্যাক ডেটেড দিয়ে দেন, আপনি আগে থেকে ফ্রিল্যান্সার তো, আপনি 22-এ পাইছেন। ওকে, তাহলে আপনার এগুলো হয়ে গেছে। তাহলে আপনার 2টা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাড হচ্ছে, তাই না? অ্যাড করার পর দেখেন মোটামুটি হয়ে গেছে। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। এবার এখানে উম্মে ম্যাম একটা ছবি দিতে হবে আপনার। এখন ছবি না হলে দেখে যাবে না। এখন বোরকা পরা হলেও একটা ছবি দেন। আর্লি করেন, দ্রুত দ্রুত। স্যার 1 মিনিট দিতেছি। এখান থেকে আপনারা লিখবেন canva.com আসবেন, এসে লগ ইনে ক্লিক করেন, কন্টিনিউ গুগল দেন, কন্টিনিউ দেন। ওকে, আচ্ছা, এখান থেকে আপনারা এই প্লাসে ক্লিক করবেন, করে এই কাস্টম সাইজে যাবেন। এখানে লিখবেন 320 বাই 320। ফাইবারের প্রোফাইল পিকচারের সাইজের টেমপ্লেট হচ্ছে এটা। আপনি একটু আর্লি করেন, আন্দালে এইটাই দিয়ে দেন, সমস্যা নেই, যেটা আছে সব জায়গায়। সাধারণত ফাইবারে এরকম ছবি দেয় না, সবই মানে রিয়েল ছবি দেওয়ার চেষ্টা করে। কিওয়ার্ড রিসার্চ সার্চ করলাম, করার পর এই সেলার ডিটেইলসে যাব, গিয়ে এখান থেকে আমি কানাডা, ওকে, নিউ সেলার বেশি দেখছেন। কই ম্যাম আছেন আপনি? স্যার যেটা সব জায়গায় আছে সেটাই দিয়ে দেন, দেখেন আমি পাঠাইছি। আচ্ছা, তাহলে তো আমরা এখান থেকে নিয়ে নিতে পারি।
স্যার আমি আপনার ইনবক্সে পাঠাইছি ছবি। আচ্ছা, দেখছেন ছবি স্ক্রিনশট দিয়ে দিয়েছেন। ওকে, এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমরা চলে যাব আমাদের ক্যানভার এই আপলোড সেকশনে। আপলোড ফাইলে যাবেন, ডাউনলোডে যাবেন, ছবিটা এখানে বসাবেন। ওকে, টান দিয়ে এখানে নিয়ে আসবেন। এখানে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেন। ওকে, একটু বুঝে গেলে দেখেন সুন্দর। ওকে, এটাকে এখান থেকে আপনি জেপিজি করেন, ডাউনলোড করেন, করে ফেললাম। করে এটাকে এসইও করতে হবে। এসইও করার জন্য কিওয়ার্ড রিসার্চ এই শব্দের উপর এসইও করব। মোর অপশন, প্রপার্টিজ, এখানে আসেন, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, ডিটেলস আসলাম, ডিটেলস এসে আবার এটা বসায় দিলাম, ডাবল ক্লিক দিলাম, এখানে এটা বসায় দিলাম। ওকে, এটা বসায় দিলাম, কমেন্ট এটা বসায় দিলাম, যা আছে সবকিছু বসে ওকে ক্লিক করে দিলাম। তাহলে আমার এটা এসইও হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেটা করতে পারি আমরা এখন, এখানে গিয়ে এই ক্যানভা এগুলো সব দরকার নাই, যেহেতু কেটে দেই। ঢাকা টাকার দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই। কিওয়ার্ডের কাজ শেষ, এটাও কেটে দিলাম, এটাও দরকার নেই। এবার এখান থেকে ছবিতে ক্লিক করেন। ওকে, গুড। এবার আল্লাহর নাম নিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এবার বলছে যে আপনি কি টিম নিয়ে কাজ করেন, টিম নিয়ে কাজ করেন। আপনি যদি না হয় তাহলে নো দিবেন। আপনি যদি নিজে নিজে কাজ করেন এটা দিবেন। এবার এখানে বলছি কি দেখেন, আপনার নিজের কোনো পোর্টফোলিও ওয়েবসাইট আছে কিনা। পোর্টফোলিও মানে আপনি কাজ করছেন আগে এরকম ধরনের কোনো ওয়েবসাইট আছে কিনা। এখন আপনাদের ক্ষেত্রে পোর্টফোলিও ওয়েবসাইট করা দেখাই নাই, এটা একটা বিষয়। আচ্ছা, তাহলে এটা এখান থেকে আমরা আপাতত অ্যাডে ক্লিক করে দিলাম। কিছু করা লাগতেছে না, তাই না? আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব, যেহেতু অপশনাল। দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি আমি ক্রিয়েট এ গিগ এখানে ক্লিক করি, তাহলে আমার কাছে এখন চলে আসছে গিগ তৈরি করার অপশন। ঠিক আছে, আমরা আজকে গিগ তৈরি করব না, জাস্ট এতটুকুই থাকবে। আমরা সবাই যারা আছি, আমরা সবাই এই অ্যাকাউন্টটাকে সুন্দর করে আমরা এতটুকু পর্যন্ত সাজিয়ে ফেলবো। দেখেন, সাজানোর ক্ষেত্রে আমরা এখান থেকে আইসা দেখতেছি, দেখেন কি হয়েছে। এই যে দেখেন কি কি অ্যাড করছেন না করছেন সব এখানে দেখা যায়। ভিউ প্রোফাইলে ক্লিক করলাম, দেখেন কি সুন্দর আপনি যা যা অ্যাড করছেন। আপনার দেখেন এই যে এখানে কি হয়েছে, দেখেন আপনার এই 12 থেকে 10 পাইছেন আপনি। দেখছেন আপনার প্রোফাইল সেটআপের ক্ষেত্রে আপনি 12 থেকে 10 পাইছেন। এখানে আপনি যে যে আগের কাজ করছেন এই কাজের একটা প্রুফ যদি আপনি অ্যাড করে দেন তাহলে দেখবেন এটা আরো বাড়ে। এরপর একটা ক্রিয়েট অ্যান ইন্ট্রো ভিডিও, অর্থাৎ আপনি কি করবেন জানেন, ইংরেজিতে ছোট্ট একটা ভিডিও করবেন, মানে মাত্র 50 সেকেন্ডের। কিভাবে? আপনি এইখানে যে কথাগুলো বলছেন না, এই কথাগুলোকে শর্ট করে চ্যাটজিপিটির সাহায্যে সুন্দর একটা ইন্ট্রো রেডি করবেন। ক্যামেরাটার সামনে ধরে রেখে আপনি বলবেন, হ্যালো, আই এম উম্মে হানি আক্তার, a professional SEO expert with 5 years of experience. I specialist in keyword research, competitor analysis and SEO strategy to help business grow. এভাবে সুন্দর করে একটু ইংলিশে কথা বলে 50 সেকেন্ডের ভিতরে একটা ভিডিও করে ফেলবেন। করে সেই ভিডিওটা এই ক্রিয়েট অ্যান্ড ইন্ট্রোতে চাপ দিবেন, চাপ দিয়ে এখানে ইন্ট্রোতে ভিডিওটা অ্যাড করে দিবেন। ঠিক আছে ম্যাম? না হলে আপনি আগামী ক্লাস পর্যন্ত আপনি একটা ভিডিও করে আমাকে পাঠাবেন। ঠিক আছে? বোরকা পরে সুন্দর মতো আপনি একটা ভিডিও করে ফেলবেন। প্রয়োজনে আপনি কি বলবেন সেটা আপনি লিখবেন। সুব্রত হালদার, বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। আমার একটা প্রশ্ন ছিল এখানে। বলেন বলেন। স্যার প্রশ্ন হলো গিয়ে কি, আমার আইডি তো অনেক আগে খোলা, এখন এটা সুন্দর করে এখন সাজাইতে পারবো কিনা আবার এডিট? হ্যাঁ, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। কখনো তবে বিষয় দেখিনি হচ্ছে কি, তো। ফাইবার নতুন সেলারদেরকে মোটামুটি ইমপ্রেশন দেয়। মানে সুব্রত ভাই একটু হ্যাঁ বুঝেন, আপনার কথা ওই দিন আমি ক্লাসে বলছি। কারণ কি জানেন, একটা মেয়ে আছে আমাদের কাছ থেকে অল্প কয়েকদিন, 3 দিন 4 দিন ক্লাস করছে, বুঝছেন? করে ও ইউটিউব দেখে ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলছে।
খুইলা অলরেডি সে $15 ইনকামও করে ফেলছে, বুঝছেন? ও নিজে বুঝে না ইনকাম হয়েছে কি না হয়েছে, ও শুধু চ্যাটিং করছে, কাজ ও চাইছে, ও জমা দিছে, 2-3 বার একবার রিভিশন দিছে, ওগুলো সব করে ফেলছে। মেয়েটা ইংরেজি টিংরেজি পারে। কারণ আইসা বলে স্যার এটা কি হয়েছে, মানে কি কয় একটু দেখেন তো। আমি দেখি অর্ডার কমপ্লিট হয়ে গেছে, $15, এর মধ্যে $12 তার অ্যাকাউন্টে ঢুকে গেছে, $3 ফাইবার কেটে নিয়ে গেছে। বুঝছেন বিষয়টা? আর অথচ আপনি কবে থেকে গিগ খুলে বসে আছেন? আমি তো একটু গিগই খুঁজছি স্যার, আর কিছু করি নাই। আচ্ছা, এবার দেখেন, স্যার ইন্টারভিউ দিয়ে না দিলে হয় না? স্যার দিতে হবে, এখন আপনি ভালো দেখতেছি ভালো করার জন্য ইন্টারভিউ দিতে হবে। বলতেছে না দিলে হয় না, ব্যাচেলরদের কি জন্য কথা বলছেন? 4টা করে গিগ দেওয়া যায়। 4টা কি 4 রকমের গিগ দেওয়া যায়? না না, 4 রকমের দিবেন ঠিক আছে, কিন্তু আপনারা একরকমের দিবেন। মানে ব্র্যান্ডিং একটু আগে বলছি, ব্র্যান্ডিং মানে হচ্ছে ধরেন আপনি গরু ছাগল মুরগি পালেন, ব্র্যান্ডিং মানে হচ্ছে যে আপনি গরুগুলাকে আলাদা করবেন, মুরগিগুলাকে আলাদা করবেন, ছাগলগুলাকে আলাদা করবেন, এই হচ্ছে কথা। এখন আপনি আপনার প্রোফাইলটাকে একটা বিষয়ের উপর এক্সপার্ট করবেন, শুধু এসইওর আমি উপর। তো আমার প্রোফাইলটা ডিজিটাল মার্কেটার হিসাবেই করছি। এখন এখানে ডিজিটাল মার্কেটার মানে অনেক কিছু, ডিজিটাল মার্কেটার মানে অনেক কিছু কিন্তু। এখন এই যে এখানে দেখেন, কি এসইও আজকে গিগ উম্মেন দেওয়া যাবে? হানিফকে খুলে দিলাম না, উম্মেন এটা কি দিচ্ছে এসইও এক্সপার্ট, তাহলে এসইও এক্সপার্ট সর্বোচ্চ ও যদি গিগ খোলে, তাহলে অন পেজ এসইওর উপর একটা খুলতে পারে, অফ পেজ এসইওর উপর একটা খুলতে পারে, লোকাল এসইওর উপর একটা খুঁজতে পারে, তাই না? এরকম মানে একটা নিশের উপর রাখবেন। ও আচ্ছা। আর এখানে দেখেন লেখা আছে শোকেস পোর্টফোলিও, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব, করে আমি এখানে একটা প্রজেক্ট এর ডিটেলস দিব। সুন্দর করে আমি কি করবো জানেন, এই পুরাটাকে কপি করে এই চ্যাট জিপিটির এখানে আমি দিব। এগুলা আমাকে একটু অ্যাড করে দাও, দিলাম আমি। দিয়ে ওই যে আপনি যে একটা কাজ করছেন, এটা এই যে কাজটা করছেন, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার সব নিয়ে আবার এখানে দিব, দিয়ে আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখবেন ও অটোমেটিকলি আমার প্রত্যেকটা বিষয় পূরণ করে দিবে। দেখছেন এই প্রজেক্ট নাম কি, কিওয়ার্ড রিসার্চ ফলো টি শার্ট ইউনাইটেড কিংডম। দেখছেন মানে ইউনাইটেড কিংডমের জন্য আপনি একটা কাজ করছেন, মানে এটা পোর্টফোলিও সাজাইতেছেন। ওকে, এবার ইন্ডাস্ট্রি এখানে যাবেন, এখানে গিয়ে আপনি লিখবেন ইন্ডাস্ট্রিতে কি বলতে বলছে, ইন্ডাস্ট্রি হচ্ছে ই কমার্স ফ্যাশন রিটেল। ওকে, ই কমার্স ফ্যাশন রিটেলস, এখানে এসে এগুলো লেখেন। ই কমার্স শুধু লেখা রাখি, বাকিটা কেটে দেই, ই কমার্স পাই না। আচ্ছা, ফ্যাশন কোথায় পাবো এখন? আর্ট এন্ড ডিজাইন, আর্ট 3D মোশন, বিউটি, এডুকেশন তো না। কি বলছে আরেকটা দেখি তো, ফ্যাশন, এই যে ফ্যাশন এন্ড অ্যাপিরিয়াল এটা দিবেন, ঠিক আছে? তারপরে আবার এটা সার্চ করেন, এটাই সার্চ করেন, এই যে লিখছে ফ্যাশন ব্লগ। ওকে, ফ্যাশন ব্লগের জন্য আপনি কাজ করছেন, সমস্যা নাই, আপনি এটা দেন, এই যে ফ্যাশন ডিজাইন। ওকে, এই দুইটার জন্য কাজ করছেন। এবার এখানে প্রজেক্টের ডিউরেশন আপনি দিয়ে দিবেন, প্রজেক্টের ডিউরেশন হচ্ছে 2 উইকস, 2 সপ্তাহের জন্য আপনি কাজটা করছেন, ঠিক আছে? এখান থেকে আপনি তাহলে 2 উইকস মানে 7 থেকে 30 দিন, এটা দিয়ে দিবেন, অসুবিধা নেই। এখানে আপনার প্রজেক্টের কস্ট কস্ট দিয়ে দিবেন, আপনি কত কত টাকার একটা কাজ করছেন, এখানে একটু টাকাটা বেড়ে বাড়ায় লিখবেন, হ্যাঁ? এখানে 300 দিয়ে দেন, তাহলে আপনার একটু ভালো মনে করবে। একটা কাজ করছেন, এই প্রজেক্টটা স্টার্ট করছেন জানুয়ারি থেকে, আর এটা মোটামুটি করছেন এই জানুয়ারির 2026-এর জানুয়ারি দিয়ে করছেন মনে করেন, ঠিক আছে? তাহলে এবার এখানে এই যে প্রজেক্টের ডিটেলস আছে, আপনি কি কি কাজ করছেন, এই কথাগুলো চ্যাট জিপিটি লেখা দিছে, কপি করে আমি এখানে শুধু মারবেন, শেষ। এবার এইখানে একটা স্ক্রিনশট অ্যাড করতে হবে, ঠিক আছে? এখানে স্ক্রিনশটটা আপনি কিভাবে অ্যাড করবেন, এই যে সুব্রত হাওলাদার যে কাজটা করছে, সুব্রত হাওলাদার এই কাজের সুন্দর এই ডেমোটা এখানে সুন্দর করে সাজায়। সুব্রত ভাই আবার কি রাগ করবেন, ওটা বাইরে দিলে এখানে। তো এখানে দেখেন, এখানে কি রে ভাই, এখানে কি সংখ্যা উঠে না কেন? আপনি আবার লিখার কোনো পারমিশন দেন না, দেখছেন? হইলো কিছু? ও স্যার এক রকমের দিয়ে দিছি ওই সময়। এখন দেবো স্যার আমার লিঙ্ক তাইলে? আচ্ছা, লাগবে না, দেন, কারণ মারতেছেন আরেক দিক থেকে। দেন তাহলে, দেন অ্যাক্সেসটা দেন, ফুল অ্যাক্সেস দিয়ে দেন, মানে এটাতে অ্যাক্সেসটা ফুল দিয়ে দেন। মশার কি খবর আপনাদের ওইদিকের?
হইলো হইলো। সুবোধ ভাই যে ঢুকছে, তুমি ঢুকছে। এখানে র্যান্ডম কিছু মানে লিখে দেন, তাহলে আপনারা দেন, আমার দেন, আমি লিখি। ডিএপিএ একটু র্যান্ডমলি কিছু লেখা দিয়ে দেন তো। সুবোধ ভাই কি করতেছেন? ও দিয়েছেন, ফুল অ্যাক্সেস দিয়েছেন। আচ্ছা, এবার এখান থেকে ফলো শার্ট, ওকে, এটা কাটলাম। এখানে দেখি 20, এখানে 20, এখানে 18, 17, একটু এখানে একটু মানে আপাতত বেশি বেশি করে দিয়ে দেন, কম কম করে দিয়ে দেন, সমস্যা নেই। এগুলো নিয়ে আবার ফেক টিপ দিয়ে আবার বকা টাকা দেয় কিনা আমরা। ওকে, 21, 26, 46, 49, এত এত এত। ওকে ওকে, এই যা করছেন ঠিক আছে। হ্যাঁ, এবার এটাকে সুন্দর মতো এখানে এনে আপনি এটা সুন্দর করে স্ক্রিনশট নেন। দেখেন, স্ক্রিনশট অপশনে যান, এই এখান থেকে ধরে এই এতটুকু স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে এটাকে সেভ করেন। ওকে, সেভ করে এবার আপনি আবার আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। এইখানে গিয়ে আপনার এই এটা ছবিটা অ্যাড করে দিবেন। ছবিটা অ্যাড করে দেওয়ার পর দেখছেন যে কিওয়ার্ডের সাথে কাজ করছে উনি, এটার একটা প্রমাণ। এটা প্রোডাক্ট কমপ্লিট করছে, এটার জন্য সে $300 নিছে। একটা কথা, কন্টিনিউতে ক্লিক করলাম। করার পর এইখানে একটা ক্যাটাগরি দিতে হবে। তো ক্যাটাগরিতে এখানে আপনি ওই যে ফ্যাশন রিলেটেড দেন। স্যার সংখ্যাগুলো যে ঐচ্ছিকভাবে নিয়েছেন তাতে কোনো সমস্যা হবে না? না মানে একটু ব্যালেন্স রেখে নিয়েন, উল্টাপাল্টা নিয়ে নিয়েন না। হ্যাঁ, আর এভাবে ঠিক দিতে হবে তখন তো নিজেরা তৈরি করেই দিতে হবে না। মানে বুঝি না, আবার বলেন। যখন আমরা ওইভাবে দেব তখন তো আমরা ওগুলো বের করে করেই দিতে হবে। হ্যাঁ অবশ্যই, সংখ্যাটা তো আমি র্যান্ডমলি দিছি একটাকে, বুঝছেন? এটা কি আপনার, এটা কি ঠিক হয়েছে, ঠিক হয় নাকি, তাই না? দেখেন, তাইলে উম্মানির আরেকটাও অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এই যে সে তার একটা পোর্টফোলিও অ্যাড হয়ে গেছে। তো এরকম আপনি প্রতিদিন, প্রতিদিন না, আপনি মোটামুটি চেষ্টা করেন প্রতি মাসে একটা দুইটা করে আপডেট দিবেন, তাহলে দেখবেন যে কাজ পাই যাবেন দ্রুত। এই হচ্ছে এতটুকু পর্যন্ত। প্রোফাইলটা এবার দেখেন আবার। প্রোফাইলটা মানে প্রায় 100-র মধ্যে 65% সাজানো হয়েছে। এবার আপনি যদি এখানে এই যে ওভারভিউ যা যা দরকার, আপনি আপনার অ্যাকাউন্টে যদি আরো বিষয় অ্যাড করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট আরো সুন্দর হবে। বিকাম স্যালারি সেটিং যান, ক্লিক করেন। এবার এখানে আসছে। হ্যাঁ, এই যে এখান থেকে দেখছেন আরেকটা, যদি আপনি আল্লাহর নাম নিয়ে একটা ইন্ট্রো ভিডিও দিয়ে দিতে পারেন, তাহলে তো ফাটাফাটি হয়। এটা কাজ করে দেখি, ইয়ে করে ফেলি, দেখি কি হয়। হ্যাঁ, $10 একটা করে দিতে বলছে, তাই না? ওকে, জিজ্ঞেস করতেছি এআই দিয়া করে দিলে কেমন হয়।
কি হচ্ছে 5/2 করলে স্ক্রিপ্ট যে তোমার একদমই ভালো হবে, যেহেতু বলছি তা মারতেছে। তাহলে আমি একটা ইমেজ দিব, ওই ইমেজ এর আমি কথা বলবো সুন্দর করে, আমাকে একটা ইন্ট্রো ভিডিও করে দাও। করে দেওয়ার প্রম্পট দাও 8 সেকেন্ড। ওকে, সুন্দর করে আমি ওর কাছে একটা প্রম্পট দিলাম। ঠিক আছে, প্রম্পটের মধ্যে বলবে হ্যাঁ আমি উম্মে হানি আক্তার, আমি প্রফেশনাল এসি এক্সপার্ট, যেগুলো। ঠিক আছে, গুড। হ্যাঁ, ওয়েবসাইট র্যাঙ্কিং ভাই বিশাল কথা হয়ে যাবে। এত রাত সেকেন্ডের মধ্যে মিটে করতে পারবে না। আচ্ছা, এআই দিয়ে ভিডিও করে দেয় 8 সেকেন্ডের বেশি করে দেয়, এরকম কোন সফটওয়্যারের নাম জানেন আপনারা? জাহিদ, জাহিদ কি আছো? স্যার গুগল ফ্লো দিয়ে করা যায় না? গুগল ভিও 3 আমার কাছে প্রো আছে, এটাতে করে দিতে পারবো, কিন্তু কথা হচ্ছে এত বেশি হবে না তো। হুম, আচ্ছা যেটা করার করি। আছে, দেখেন দেখেন করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। বলো, মানে 8 সেকেন্ডের বেশি এআই দিয়ে ভিডিও করা যায় এখন কি, মানে ফ্রিতে কোথায় কোথায়? স্যার 8 সেকেন্ডের বেশি তো আমি নিজে করতে পারিনি। আচ্ছা, 2 বারে করব, সেম ইমেজ এর লোক কথা বলবে। কিন্তু স্যার সিস্টেমে করা যায়, একটা ভিডিও System- করে নিয়ে ওইটার লাস্টের স্ক্রিনশটটা নিয়ে ওইটা আবার দ্বিতীয় প্রম্পটটা ইয়া দিয়ে স্ক্রিনশটটা দিয়ে প্রম্পটটা দিলে হয়ে যায়। হ্যাঁ গুড, এটাই করতেছি আমি। এটা তো একেবারে হবে না, তো আমাকে একটু 2 বারে এই কন্টেন্টটা করার প্রম্পট দাও। বারবার এক কথা বলে। বুঝতেছ না? আচ্ছা, এটা দিয়ে দেখি। হ্যাঁ, দেখেন কি হয়। ওকে, এটাকে আমি কপি করলাম। এখান থেকে আমি আমার একটা কম্পিউটার চালু করতেছি, স্টার্ট ভিপিএন কানেক্ট করে নিচ্ছি। ওকে, পি থ্রি 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 এফ ডি, একটা ছোটদের হবে। ওকে, তাহলে আমি এটাকে এখান থেকে কেটে দিলাম, এটা কেটে দিলাম, এখান থেকে ভিউ 3 বের করে নিচ্ছি। এখান থেকে আমি ক্রিয়েট ভিডিও আমি সিলেক্ট করব, এই জায়গায় এসে আমি প্লাসে চাপ দিয়ে ওই ছবিটা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, ছবিটা নিয়ে আসবো, এবার এখানে সুন্দর মতো প্রম্পটটা দিয়ে দিব, দিয়ে আমি ওকেতে ক্লিক করে দিব।
পারবেন আপনারা বাকিরা এরকম প্রফেশনালি সাজাইতে? জি স্যার, পারবো। If you want to dominate search results, you need a strong SEO strategy. বাহ, I specialize in finding the keywords that matter. If you want to dominate search results, you need a দেখতে strong হবে এটার কি SEO কি strategy. অবস্থা বা কি I কিরকম। specialize in finding the keywords that matter. স্যার সাউন্ড If নাই you want কেন? to dominate search তাহলে আমি results, শুনবো, আপনারা you need শুনবেন a না। strong SEO strategy. I specialize. If you want to dominate search results, you need a strong SEO strategy. I specialize in finding the key. If you want to dominate search results, you need a strong SEO strategy. I specialize in finding the keywords that matter. If you want to dominate search results, you need a strong SEO strategy. I specialize in finding the keywords that matter. If you want to dominate search results, you need a strong SEO strategy. I specialize in finding the keywords that matter. If you want to dominate search results, you need a strong SEO strategy. I specialize in finding the keywords that matter. If you want to dominate আচ্ছা ধরেন এটা কি? search results, you need a strong SEO স্যার strategy. গ্রুপে সব থেকে ভালো I হয় গ্রুপে specialize in finding the keywords that matter. If you want to dominate search results, you need a রেকর্ড ক্লাস যারা করবে তারা ভালো বুঝতে পারবে। ওকে, দিয়ে দিচ্ছি। ভালো হোক আর খারাপ হোক এটা চেঞ্জ করা যাবে, হ্যাঁ? এটা দিয়ে দিচ্ছি। না, একটু প্রফেশনাল সাজানোর দরকার ছিল। হুম। দেখো আবার এই প্রম্পটে আবার আরেকটা কম দিয়ে বানাইতো। এরকম একটা অ্যাকাউন্ট সেট আপ দিতে মিনিমাম ৩ থেকে ৫,০০০ টাকা নেই। জাহিদের ওদিকে মশার কি খবর? জাহিদ, আচ্ছা Are you ready to improve your search ranking? I'm here to help you master keyword research Oh, and drive there she more is. organic traffic to your site. Are you ready to improve your search ranking? I'm here to help you. ওকে, এটারে এবার লোগোটা কেটে ফেলবো। লোগোটা কেটে ফেলবো।
চলে গিয়ে সুন্দর মতো এটাকে আমি এখানে দিয়ে দিলাম, স্যার দিয়ে স্যার জি গ্রুপ স্যার দিয়ে গ্রুপ এআই দিয়ে বানালে তখন লোক আসে না। সমস্যা নেই, রিজেক্ট করে ফেলছি তো এখন। আচ্ছা, এটাকে এভাবে রাখবো, রেখে আমরা যেটা করতে পারি, এটা যে মেটা এআই দিয়ে বানাইছে ওইটাও দেখা যায়, এটাও দেখা যায়, দেখছেন? এখন এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা দিকে যা লেখা আছে ওইরকম কোনো একটা লেখা আমি এখানে বসাই দিই, তাই না? ভিউ 3 এর উপরে দিয়ে আমি এটা বসাই দেবো। ওকে, কাটাকাটি করে করা যাবে না, এই জন্য যেটা করতে পারি আমরা সুন্দর মতো এখান থেকে একটা কিছু নেই, এইভাবে বসাই দিন এক পাশ দিয়ে, দেখছো? ওকে, এটা কাজ করি, নিচের লেখাটা আর দেখানোর দরকার নেই, একেবারে পুরোটাই বলে দিয়ে দিই। এবার মনে হচ্ছে ভালো ছিল না, আগের ওই যে সব পয়সা পয়সা যা আছে সব বাদ চলে গেছে। এবার এখান থেকে এটাকে 4K তে এক্সপোর্ট দিয়ে দিব, ভিডিওতে রেখে দিলাম। Are you ready to? সার্ভিসে ওকে, এবার আপনাদের গ্রুপ ওটা দিয়ে দিই, এবার দেখবেন না, আমি করবো স্যার আপনি আমার না দেখা দিয়ে দিচ্ছেন। ওকে, এটাকে আমি এবার ওখানে আপলোড করব, এই ক্রিয়েট ইন্ট্রো ভিডিওতে যাব, অ্যাড ইন্ট্রো ভিডিও, এখানে আমি সুন্দর মতো ভিডিওটা বসায় দিব, ভিডিও বিটুইন, আচ্ছা বলতেছে 20 থেকে 60 সেকেন্ড হইতে হবে, দেখছেন বাসটা হেলাম কোথায়। ঠিক আছে ভাই, নেন আপনি এটা বানাই দেন, বুঝছেন, আপনি নিজে নিজে বানান, এগুলো এআই দিয়ে দিয়ে ভালো হবে না। ঠিক আছে, চেষ্টা করছিলাম আমি। ওকে স্যার। আপনি একটা ভিডিও বানায় এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? বিভিন্ন গাইডলাইন্স আছে কিন্তু আটকে মাটকে যায় না, এটা করতে পারেন ভালোভাবে। এবার দেখেন আপনার এই, আপনি কি করবেন, আপনার এই ফাইবারের লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন, কপি করে আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন, যত বেশি শেয়ার করবেন তত বেশি আপনাদের রিচ হবে। মানে আপনি কি করবেন জানেন, ফেসবুকে, বিভিন্ন ইনস্টাগ্রামে, বিভিন্ন জায়গায় পোস্ট করে বলবেন আপনি যদি এসইও সার্ভিস দরকার হয় তাহলে আপনি আমার এই গিগটাতে আমার এই লিঙ্কে ক্লিক করুন। তো এই লিঙ্কে যখন ক্লিক করে অটোমেটিকলি এই ট্রাফিক আসা শুরু করবে, তখন ফাইবার কি করবে, ফাইবার আপনার অ্যাকাউন্টটাকে রিচ করে দিবে। বুঝে আসছে? তো আগামী ক্লাসে আমরা গিগস পেজে দেখবো। তো এতটুকুই থাকবে আজকের মতো। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আর আপনি আপাতত ফাইবারে ঢুকবেন না, হ্যাঁ ম্যাম, আপনি ফাইবার টিবার ঢুকবেন না, এটা আমি আরো পরে ক্লাস দেখানো পর্যন্ত ঢুকবেন না, কারণ যদি 2-3 জায়গা থেকে ঢুকেন আপনারে লগ ইন করে দিবে, নষ্ট করে ইয়ে করে দিবে আর কি, ঠিক আছে? এটা এখানে লগ ইন করতে কোনো সমস্যা হবে? না স্যার, সমস্যা নেই। অসুবিধা নেই, আপনি সিকিউর ফিল করতে পারেন, আমি আর ঢুকবো না এখন, বের হয়ে গেলে, হ্যাঁ? তো তাহলে স্যার আপনি পুরোপুরি